আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস 24। এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। দু একটা বিষয় বাদ দিব। এটা দরকার নাই, এটা থাক, যা আছে তাই থাক, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন হচ্ছে বিএস কোডটা ওপেন করে নেই। বিএস কোডে সব বিষয়গুলো আছে। এখানে এক্সট্রা কিছু কোড ছিল, এগুলো আপাতত দরকার নেই। এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের জন্য এনভায়রনমেন্ট রেডি। কন্টেনার নিলাম, কন্টেনার ভিতরে রোর ভিতরে কল 6 নিছি। আপনার যতটুকু লাগবে ততটুকু নিতে পারেন, সমস্যা নেই। মার্জিন টপ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু এইটা করি, কোর্স আউটলাইনটা ওপেন করি। আমাদের হইলো এই মার্জিন, তারপরে হচ্ছে প্যাডিং, উপরে যে বিষয়গুলো আছে সবগুলা শেষ হয়েছিল। ডিসপ্লে, তারপর ওভারফ্লো ইন্টারঅ্যাকশন, শ্যাডো, ফ্রম, অ্যালার্ট, বাটন, বাটন গ্রুপ, ব্যাচ, বেডক্রাম, কার্ড। আমরা কিন্তু অনেকগুলা বিষয় দেখছি, মোটামুটি অনেকগুলা বিষয় দেখছি প্রথম থেকে শুরু করলে। তো আপনারা এই বিষয়গুলো ভুলে যাবেন প্র্যাকটিস না করলে। এই জন্য প্র্যাকটিস করবেন যখনই সুযোগ পাবেন। আর প্র্যাকটিস করার সময় কপি পেস্ট কম করবেন, কোডগুলা চেষ্টা করবেন যে লিখতে। আপনি বেশি বেশি কোডগুলা লিখলে আপনার মনে থাকবে। যত কম লিখবেন তত কম মনে থাকবে। তো আজকে কার্ড কার্ড পর্যন্ত শেষ করেছিলাম। আজকে হচ্ছে লিস্ট গ্রুপটা একটু দেখি। লিস্ট গ্রুপ দিয়ে শুরু করি আর কি। লিস্ট গ্রুপ, লিস্ট গ্রুপের নাম শুনে বোঝা যাচ্ছে যে বিভিন্ন লিস্ট টাইপের থাকবে, সেটার একটা গ্রুপ থাকবে, গ্রুপ ওয়াইজ থাকবে। লিস্ট গ্রুপটা আসলে সাইড বারের যে মেনু থাকে ওইটাতে ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমরা একটু করি, করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো লিস্ট গ্রুপের জন্য আমি একটা ইউএল নিলাম, এলআই নিলাম। ইউএল এর ক্লাস দিলাম হচ্ছে লিস্ট গ্রুপ। তাহলে এখানে আমাদের কি ক্লাস আছে? লিস্ট গ্রুপ, তারপর আছে কি লিস্ট গ্রুপ আইটেম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এলআই এর ভিতরে দিব লিস্ট গ্রুপ আইটেম। এলআই কই? এই এলআই এসে ক্লাস দিলাম যে লিস্ট গ্রুপ আইটেম। তারপর হচ্ছে এখানে অ্যাঙ্কর ট্যাগ থাকবে, অর্থাৎ লিঙ্ক থাকবে। লিঙ্কের মধ্যে এসে আমরা ইউজ করব হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। আচ্ছা, এটা যদি না ইউজ করি তাহলে কেমন দেখা যায়, ইউজ করলে কেমন দেখা যায় ওটা একটু দেখি। আপাতত ইউজ করলাম না এই লাইটটা। তো এখানে ধরেন আমি দিলাম যে লিস্ট ওয়ান। আপনার এখানে যে লিঙ্ক রাখতে চান সেটা রাখবেন, সমস্যা নেই। তারপর দিলাম লিস্ট টু, লিস্ট থ্রি, লিস্ট ফোর। আচ্ছা, আমরা কিন্তু একটা ভুল করছি। সেই ভুলটা হচ্ছে সবগুলো একটা এল এর ভিতরেই ঢুকিয়ে দিছি। আসলে এটা একটা এল এর ভিতরে হবে না, আলাদা আলাদা এল এর ভিতর হবে। লিস্ট গ্রুপ আইটেম। তো এখানে কি ছিল? লিস্ট গ্রুপ আইটেম টু, লিস্ট গ্রুপ আইটেম এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারি, থ্রি,
লিস্ট গ্রুপ আইটেম 4, ধরেন আমি 5টা নিব। লিস্ট 4 লিস্ট 5। তাহলে একটু রিলোড লাইভ সার্ভার ওপেন করি। তাহলে দেখলাম যে এরকম একটা লিস্ট আসছে, ঠিক আছে। এই ট্যাগ গুলা কেমন, এই লিঙ্ক গুলা কেমন আছে, এমনি স্বাভাবিকভাবে লিঙ্ক গুলা যেমন থাকে তেমন আছে। তো আমরা যদি এখানে এই ক্লাসটা ইউজ করি তাহলে একটু অন্যরকম হয়ে যাবে। এতে এসে আমরা ক্লাস ইউজ করলাম হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন, ঠিক আছে। গ্রুপ বানানটা ভুল হয়েছে, লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। তো যদি রিলোড দেই দেখতে পাবো, দেখেন যে এটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমরা সবগুলো এরকম করে নেই। তো আমরা হচ্ছে একটা লিস্ট গ্রুপ তৈরি করলাম। এটা সাইডে থাকে অনেক ক্ষেত্রে, অনেকের বাঁ পাশে থাকতে পারে, আপনার যেখানে লাগবে আপনি সেখানে করেন। ধরেন এইখানে আমি 4 দিলাম, তাহলে এটা 4 এর জন্য দেখাবে। আর এমএক্স অটো না দিয়ে দিলাম যে হচ্ছে মার্জিন লেফট অটো, তাহলে কিন্তু ডানে চলে যাবে। এগুলো একটু মনে রাখবেন যে মার্জিন লেফট অটো দিলে ডানে চলে যাবে, মার্জিন রাইট অটো দিলে বামে চলে আসবে। কোনো কিছু ডান পাশে থাকলে রাইট অটো দিলে বাঁ পাশে চলে আসবে, আর বাঁ পাশে থাকলে মার্জিন লেফট অটো দিলে ডান পাশে চলে যাবে। এটা আমার মাঝেই নিয়ে আসতেছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য দিলাম। স্যার সব দিকে মার্জিন দেওয়ার জন্য এমএক্স দিতে হবে? বুঝিনি, আরেকবার বলেন। মানে সব দিকে মার্জিন দেওয়ার জন্য মানে শুধু এমএক্স এম, দিতে হবে? শুধু এম। জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি আনমিউট করেন। সাউন্ড আসতেছে কেন আপনার এখান থেকে? তো আচ্ছা যাই হোক, ল্যাপটপেরটা মিউট করে দিলে সুন্দর হবে। হ্যাঁ, যে কোনো একটা মিউট করে দেন। দেখেন তো, তাহলে আমরা কি ইউজ করলাম? লিস্ট গ্রুপ দেখলাম। কোথায় দেব? একটা এই ইউএল এর ভিতরে দিব লিস্ট গ্রুপ। তারপরে কি দেখলাম? লিস্ট গ্রুপ আইটেম, এটা কিসের ভিতরে দিব? এল এর ভিতর। তারপর হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভটা দেখি নাই। তারপর হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন, যদি আমরা অ্যাঙ্কর ইউজ করি মানে লিঙ্ক তৈরি করি বা লিঙ্ক ইউজ করি সেক্ষেত্রে এখানে দিব। আর ধরেন যেটা অ্যাক্টিভ রাখতে চান সেটাতে অ্যাক্টিভ যদি দিয়ে দেন, জাস্ট আইটেমের পরে অ্যাক্টিভ কথাটা দিয়ে দিলেই, অ্যাক্টিভ ক্লাসটা দিয়ে দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেখানে দিয়ে দিতেছি সেটা কি হয়ে যেতেছে? অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর এই অ্যাক্টিভ বিষয়গুলো আসলে কখন কি অ্যাক্টিভ হবে আপনি আসলে এগুলা ম্যানুয়ালি করা হয় না। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এইটা অ্যাক্টিভ হয়ে গেল। এইখানে ক্লিক করলাম, এইটা অ্যাক্টিভ হয়ে গেল। এইখানে ক্লিক করলাম, এইটা অ্যাক্টিভ হয়ে গেল। যেটাতে ক্লিক করতেছি সেটা অ্যাক্টিভ হয়ে যেতেছে। এই বিষয়গুলো আসলে করে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট পার্টে গিয়ে। এখানে শর্ত দেওয়া থাকে, যদি আহ, এই ক্লাসটা লিংক করা থাকে বা অ্যাক্টিভ, এই ক্লাসে ক্লিক করা হয়, এই টাইপের কোনো শর্ত দেওয়া থাকে। শর্তে বলা থাকবে যে যদি এটা হয় তাহলে এখানে অ্যাড ক্লাস হয়ে যাবে অ্যাক্টিভ। জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, পিএইচপি লারাভেল দিয়েও করা যায়। আচ্ছা যাই হোক, তো অ্যাক্টিভ ক্লাসটা আমরা দিতে পারি এখান থেকে। দেখলাম লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন, আমি কি কোনো কথা বানান ভুল লিখছি? লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন না, ঠিক আছে। তারপর অ্যাক্টিভটা দেখলাম। এখন হচ্ছে লিস্ট গ্রুপ ফ্লাশ নামে একটা বিষয় আছে। আর অ্যাক্টিভের মধ্যে একটা প্রশ্ন ছিল, বলেন। মানে অ্যাক্টিভের কাজ কি স্যার ব্যাকএন্ডে? হ্যাঁ, ব্যাকএন্ড থেকে ওইখানে এরকম কোনো কন্ডিশন দেওয়া থাকে যে যেটাতে ক্লিক করবে শুধু সেটা অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ স্যার, অ্যাক্টিভ কি কাজ করে না এমনি মূলত? বুঝি নাই, কি কাজ করবে অ্যাক্টিভ? মানে অ্যাক্টিভ কি লিংকের কাজ করে না? যে স্যার এখানে যে লিংক গুলো বসাইছেন, মানে কোন লিংকে যাবে না অ্যাক্টিভ দিলে, মানে অ্যাক্টিভের মধ্যে? অ্যাক্টিভ বলতে বোঝায় যে এইটা অ্যাক্টিভ আছে বর্তমানে, এইটাতে ক্লিক করা হয়েছে, এটা অ্যাক্টিভ আছে, বাকিগুলাতে ক্লিক করা হয় নাই। হ্যাঁ, মানে এই বুঝতে এই পারছি। লিংকে আমরা আছি, অ্যাক্টিভ যে সেটা বোঝায়। আচ্ছা, তারপর হচ্ছে লিস্ট গ্রুপ ফ্লাশ, এইটা দিলে কি হবে? জাস্ট এই যে এখানে যে বর্ডারটা আছে বর্ডারটা চলে যাবে। আপনি যদি চান যে আমার বর্ডার দরকার নাই, তাহলে আপনি লিস্ট গ্রুপের পাশে এসে লিখে দেন যে লিস্ট
গ্রুপ ফ্লাশ। তাহলে হচ্ছে দেখেন এই যে বর্ডার গুলো চলে গেছে। অ্যাক্টিভটা তুলে দিলে আরো ভালো মতো বোঝা যাবে। ঠিক আছে, ওই যে বর্ডার গুলো চলে গেছে। তারপর হচ্ছে এটাও দেখলাম লিস্ট গ্রুপ আইটেম। এন্ড লিস্ট গ্রুপ আইটেম যদি আপনি আলাদা আলাদা কালার দিতে চান সেটাও পারবেন। ধরেন এই আইটেমে এসে আমি অন্য একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে ওই যে লিস্ট গ্রুপ আইটেম এইখানে হচ্ছে কালার দিতে পারবেন। ধরেন আমি প্রথমটা দিলাম ডেঞ্জার। আচ্ছা, একটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা হইলো। ঠিক আছে, তারপর এরকম আপনার যা মন চায় তা দিতে পারেন, অথবা একরকম রাখতে পারেন, এর ইচ্ছা আপনার। দিলাম সাকসেস, এইখানে এসে দিলাম আবার ডেঞ্জার, এইখানে এসে দিলাম সাকসেস, মানে একটা ডিজাইন করলাম। আপনি আলাদা আলাদা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এর মধ্যে দিয়ে দিছি। এগুলা অ্যাঙ্করের ভিতর দেওয়া যাবে না, এগুলা দিতে হবে হচ্ছে এল এর ভিতর। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো এগুলারে কালারফুলও করতে পারবেন। এটা আপনার ইচ্ছা যে আপনি একটা লাইট দিবেন, এটা ডার্ক দিবেন, এটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। তাহলে লিস্ট কয় ধরনের আছে দেখলাম। একটা হচ্ছে গিয়ে বর্ডার সহ, যেটা শুধু লিস্ট গ্রুপ দিলে ওইরকম আসবে। আর যদি বর্ডার ছাড়া চাই সেক্ষেত্রে লিস্ট গ্রুপ ফ্লাশ দিতে পারি, এইখানে এসেও দিতে পারি লিস্ট গ্রুপ ফ্লাশ। এটা ফ্লাশই দেওয়া আছে, এখান থেকে উঠিয়ে দিলে আবার বর্ডার গুলা দেখা যাবে। সিম্পল একটা বিষয়, ঠিক আছে। এইগুলো নিয়ে আসলে এত প্যারা নেওয়ার কিছু নাই। জাস্ট লিস্ট কিভাবে বানাইতে হয় সেটা দেখলেন, যখন আপনি প্রজেক্ট ইউজ করবেন তখন বুঝবেন যে আসলে এটার কাজ কি বা এটা কেন ইউজ করে। আমাদের প্রজেক্ট আসলে অনেকগুলা প্রজেক্ট করলে হচ্ছে সবগুলা কাজ পাওয়া যাবে, এমন না যে এক প্রজেক্টে সবগুলাই থাকবে। যদি প্রজেক্টে দেওয়া থাকে তাহলে লাগবে, না দেওয়া থাকলে লাগবে না। আচ্ছা, এখন লিস্ট গ্রুপ আইটেমটা কি বুঝতে পারছেন? সরি, লিস্ট গ্রুপটা কি বুঝতে পারছেন? জি স্যার। আশা করি যে লিস্ট গ্রুপের এই বিষয়গুলো পারবেন। তো আমি যেটা করতেছি, এখানে এসে অন্য একটা আবারই নেই। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখন তাহলে কি জন্য করতে চাইলাম, এই ডিবের পরে গিয়ে আরেকটা কলাম নেই, কল এমডি 6। এন্ড লিস্ট গ্রুপ আমাদের হলো, আমরা হচ্ছে পেজিনেশন বিষয়টা দেখব। এই দুইটা দেখার পরে আপনারা আবার একটু প্র্যাকটিস করবেন। পেজিনেশন বিষয়টা দেখি, পেজিনেশন আবার কি। আমি একটা পেজিনেশন তৈরি করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে পেজিনেশন কোথায় থাকে। তো দেখেন, এখানে বলা আছে পেজিনেশনটা বুটস্ট্র্যাপ বলে দিছে যে ন্যাবের ভিতরে ইউজ করতে। আপনি ন্যাবের ভিতরে ইউজ না করলেও কাজ করবে, বাট যেহেতু বুটস্ট্র্যাপ বলে দিছে, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ করতেছি সেহেতু হচ্ছে ওইভাবে করারই চেষ্টা করব। ঠিক আছে, তো একটা নেভিগেশন ট্যাগ থাকবে, তার ভিতর হচ্ছে ইউএল, ইউএল এর ভিতর এলআই, এলআই এর ভিতর হচ্ছে এ। তাহলে প্রথম মেইন যে ডিপ ইউএল, এখান থেকে ইউএল থেকে মেইন ডিপটা হয়েছে, সেটাতে হচ্ছে পেজিনেশন থাকবে, এলএ আইটেম, এতে লিঙ্ক। এটা দেখেই বোঝা যাচ্ছে। এটা তৈরি করি, তৈরি করলে বুঝতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমরা ন্যাব নামে একটা ট্যাগ নিলাম, ন্যাব ট্যাগের ভিতরে একটা ইউএল নিলাম বা ওএল নিলাম, ক্লাস দিলাম, ক্লাস পরে দিই, এলআই দিলাম, এলআই এসে এ দিলাম, এন ধরন লিখলাম। ওই যে আমরা সেদিন বাটন গ্রুপ দিয়ে দেখিয়েছিলাম, আসলে ওইটা ওইভাবে করতে পারেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবেই করবেন। আসলে পেজিনেশন গুলা এই যে এই পেজিনেশন দিয়েই করে। আমি দেখাচ্ছি, তাও প্রেভ নিলাম, তারপরে হচ্ছে 2টা 3টা 4টা 5টা 6টা,
ধরেন এটা দিয়ে দিলাম নেক্সট, তারপর এখানে নাম্বার দিয়ে দিই, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ। তো ঠিক আছে, এখন আমরা কোনো ক্লাস ইউজ করি নাই। এখন যদি একটু দেখি রিলোড দিয়ে কি অবস্থা, তাহলে দেখেন এটা কি অবস্থা। এই যে এরকম লিস্ট আসছে, লিস্ট দিছি, লিস্ট আসছে, সিম্পল। আচ্ছা এই ক্লাসটা বাদ দিয়ে দিই, আমার মার্জিন দরকার নাই। এইটা হচ্ছে, এটাও দিই যে MT5, উপরে 5 পিক্সেল, 5 এর জন্য মার্জিন থাকুক, পাশাপাশি আসবে তাহলে। তো এখন যদি আমরা ক্লাসগুলো ইউজ করি, আমাদের কি ক্লাস ছিল? পেজিনেশন, পেজ আইটেম, পেজ লিঙ্ক, এই তিনটা ক্লাস ইউজ করি। এখানে এসে দিব ইউএল হচ্ছে মেইন ডিপ, এইখানে দিলাম পেজিনেশন, তারপরে এল এসে দিলাম পেজ আইটেম, পেজ আইটেম, পেজিনেশন আইটেম না কিন্তু, এগুলো একটু খেয়াল রাখবেন যে কি দিলাম, পেজ আইটেম। তারপরে হচ্ছে আচ্ছা সবগুলা পেজ আইটেম দিয়ে দিই, পেজ আইটেম, পেজ আইটেম, পেজ আইটেম, পেজ আইটেম, পেজ আইটেম। আচ্ছা ঠিক আছে, পেজিনেশন আর পেজ আইটেম দিলাম। এখন দেখেন চেঞ্জটা আসছে কি, এরকম এসে পড়ছে বিষয়গুলা, একসাথে আসছে। এখন যদি পেজ লিংক দিয়ে দেই, এখানে ক্লাস, ক্লাস দিয়ে দেই পেজ, পেজ লিংক। আচ্ছা দেখি একটা কেমন আসলো, দেখেন এই যে এটা বাটনের মতো হয়ে গেছে। তারপরে প্রত্যেকটাতে গিয়ে দিয়ে দিব পেজ লিংক। পেজ লিংক, পেজ লিংক, ঠিক আছে। দেখেন এই বিষয়গুলো কি কোথাও দেখছেন এরকম? জি স্যার। প্রেপ ক্লিক জি করলে স্যার, হচ্ছে যদি মানে অনেকগুলা ওই পেজ কি থাকে, বলে কিছুতে সার্চ করলে আর কি, যদি অনেকগুলো মানে ইয়া থাকে, সার্চ বক্স থাকে আর কি, তাহলে সেই নেক্সট বা প্রিভিয়াসে যাওয়ার জন্য দিতে পারবেন, হ্যাঁ সেটাই। আর কি অনেকগুলো সাইট আর কি, অনেকগুলো সাইট, একটা সাইটে অনেকগুলো পেজ থাকলে আর কি, তারপরের পেজে তারপরে যায় কি একদম লাস্টের পেজে আর কি, এরকম ভাবে যাওয়ার জন্য ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই। আর এই বিষয়গুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যেটা লাগবে, সেটা হচ্ছে লাগবে আপনার ব্যাকএন্ডে। ব্যাকএন্ডের আপনার যে আমি বলছিলাম যে আমাদের লারাভেল, পিএইচপি লারাভেল দিয়ে যদি করি, সেক্ষেত্রে ব্যাকএন্ডে থাকবে হচ্ছে কি অনেকগুলা ডাটা থাকবে। তো এক পেজে তো আপনি সব ডাটা দেখাতে পারবেন না। দেখা যায় ব্লগের জন্য ব্লগটা কে লিখছে, তার নাম থাকলো ইনফরমেশন টেবিলের মধ্যে, তারপরে কখন পাবলিশড হয়েছে ব্লগটা, কখন দিল, তারপরে আরো কিছু বিষয় থাকবে, ব্লগের অ্যাকশন ট্যাকশন বা পাবলিকেশন স্ট্যাটাস, এইসব বিষয়গুলো থাকবে। তো দেখা যায় 5টা করে যদি রাখতে চান আপনি এক পেজে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। 5টা করে রাখার পর আপনি পেজিনেশন দিয়ে দিলেন, 6টা আসলে পেজিনেশন আসবে। আর এই যে বিষয়গুলো দেখতেছেন এইরকম, এগুলা কিন্তু আমরা ম্যানুয়ালি দিব না তখন, আমরা জাস্ট এই ইসে, যেমন লারাভেল যদি করি, আমরা লারাভেলে পেজিনেট নামে একটা ফাংশন আছে, তো ওইটা ইউজ করলে অটোমেটিক্যালি এসে পড়বে বুটস্ট্র্যাপের জন্য। ওইখানে হচ্ছে যতগুলা পেজ লাগবে ও বাড়িয়ে নিবে, আপনার কোনো কিছু কন্ট্রোল করতে হবে না। ঠিক আছে, তো আমরা কি কি দেখলাম? পেজিনেশন দেখলাম, পেজ আইটেম দেখলাম, পেজ লিংক দেখলাম। এখন যেটা অ্যাক্টিভ থাকবে যখন, ওই আবার সেই আগের মতো, তো ওইটার পাশে যদি আমি অ্যাক্টিভ লিখে দেই, তাহলে দেখতে পাবো কেমন আসে। দেখেন যে অ্যাক্টিভ দিয়ে দিলে, এটা জাস্ট অ্যাক্টিভ আছে এর জন্য এটা আছে। তখন এটাতে ক্লিক করব, তখন এটা অ্যাক্টিভ থাকবে। তখন ওই ক্লাসে ধরেন আমরা আসলে এইভাবে দিয়ে দিব না, আমি আবার বলতেছি এগুলো হচ্ছে ডাইনামিক্যালি করে, বাট অ্যাক্টিভ আসলে জিনিসটা এরকম দেখা যাবে। ঠিক আছে, আর তখন এটা থাকবে না। স্যার এইখানে যেটা সিলেক্ট করবো ওইটা অ্যাক্টিভ হবে, এরকম করা যায় না? আরে ভাই আমি তো সেইটাই বলতেছি, এটা আপনার ব্যাক এন্ডে, এটা তো আমরা তো ডিজাইন করতেছি, আমরা তো এটা ডাইনামিক করতেছি না। এটা যখন ডাইনামিক করা হবে, যেটা সিলেক্ট করবেন সেইটাই থাকবে, এরকমই তো জি। থাকে। এখন আপনি সিলেক্ট করলেন এইটা, যদি প্রে বার এটা থাকে, তাহলে এটা হইলো কিছু? না, যেটা সিলেক্ট করবেন সেটাই তো থাকবে। আচ্ছা ঠিক এটা আছে, হচ্ছে স্যার, এখানে আমরা যে নেপটেক ইউজ করছি ব্যাকএন্ডে কাজ করার জন্য, কি নেপটেক ইউজ করতে হয়? এটার সাথে ব্যাকএন্ডের কোনো সম্পর্ক নাই। বুটস্ট্র্যাপ বলছে যে এগুলা করতে গেলে আপনারা ন্যাপ ট্যাগ ইউজ করবেন, সো আমরা ন্যাব ইউজ করব, ঠিক আছে। আর এটা তো একটা জি স্যার। নেভিগেশনই, একটাতে ক্লিক করলে অন্য পেজে চলে যাচ্ছে না।
জি স্যার। ঠিক আছে, পেজিনেশন, পেজ আইটেম, পেজ লিঙ্ক, অ্যাক্টিভ। এখন হচ্ছে আমরা যেটা করতে পারি স্প্যান ক্লাসের মাধ্যমে যে লাকো রাখো এগুলোর কাজ কি একটু দেখি। ধরেন আপনি এখানে প্রেম না দিয়ে এখানে একটা স্প্যান ক্লাস স্প্যান ট্যাগ নিলেন। তো স্প্যানের মধ্যে এম% চিহ্ন দিয়ে বিভিন্ন সিম্বল আনে না, তো ওইটা আনতে পারি। তো লা কুও নামে একটা সিম্বল আছে, লা কুও। যদি এটা লিখি দেখেন যে কেমন আসে। আমি কিন্তু প্রেম লেখাটা উঠিয়ে দিছি, এখন হচ্ছে লাকো আছে, এই যে এরকম চিহ্ন চলে আসবে। এখন রাইট পাশে দিতে গেলে ওটা রাখো নামে একটা বিষয় আছে, জাস্ট ওটা দিলেই হয়ে যাবে। ধর আমরা এখানে নেক্সট না দিয়ে এখানে দিতে পারি, লাকো না দিলে দিলাম রাকো। ঠিক আছে, এই যে এখন হচ্ছে চিহ্ন আসলো। আর যদি লেখা রাখতে চান আপনি লেখাও রাখতে পারবেন। আচ্ছা, এটা গেল, তাহলে আমাদের অ্যাক্টিভ গেল, এই স্প্যানের কাজ কি সেটাও দেখলাম। এখন পেজিনেশন এটা আবার বড় ছোট করা যায়। সিম্পল, জাস্ট পেজিনেশন SM লিখে দিলে ছোট আসবে, পেজিনেশন LG লিখে দিলে বড় আসবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পেজিনেশন গুলো আরো কয়েকবার নেই। জাস্ট এটাকে করে দিলাম পেজিনেশন SM। এটাকে করে দিলাম পেজিনেশন LG। এখন যদি দেখি এটা হচ্ছে মিডিয়াম, এটা ছোটটা, এটা হচ্ছে বড় বড় ধরনের পেজিনেশন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আরো একটা ডিভ নেই। আচ্ছা, এখানে কত ছিল? 6 করে দেই, নিচে আরেকটা নিব। ঠিক আছে, এর নিচে হচ্ছে আমরা এই পেজিনেশনটাকে আবার ধরেন আপনি কোন পাশে রাখতে চান আপনার পেজের সেইটাও করতে পারবেন। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এইখানে এসে হচ্ছে আমাদের ওই যে সেই ডিপটা শেষ হয়েছিল কলাম D6 এর। তো 6 এখানে 12 হয়ে গেছে, আমরা নতুন আরেকটা এখানে কলামও নিতে পারি অথবা আরেকটা রো নিয়েও নিতে পারি। আচ্ছা, আমি শুধু কল নিয়ে দেখি। এখানে ধরেন আমরা আরো একটা পেজিনেশন নিব, যেটা হচ্ছে গিয়ে আমরা অ্যালাইনমেন্ট কিভাবে করব সেটা দেখব। তো পেজিনেশন তো সবগুলা আছে, আপনার নেন যেটা আপনার ভালো লাগে। আমি কপি করলাম, কপি করে এটার ভিতর দিয়ে দিলাম, এন্ড রিলোড দিয়ে দেখি এই যে এখানে আসলো এটা। হ্যাঁ, একটু এমডি এখানে আমি একটু মার্জিন টপে গিয়ে একটা মার্জিন দিয়ে আসি, সরি মার্জিন ক্লাস দিয়ে আসি। ঠিক আছে, এটা যদি আপনি এইখানে রাখতে চান বাই ডিফল্ট তো লেফটেই থাকে। আচ্ছা ভাই, একটু 1 মিনিট, আমার একটু ফোন আসছে তো। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে একটা মার্জিন টপ দিলাম, টপ দেওয়ার পরে হচ্ছে কোন পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসলো। তো এটা তো বাই ডিফল্ট বা পাশেই থাকে। আপনি যদি অন্য পাশে নিতে চান তাহলে জাস্ট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেন, তাহলে মাঝে চলে যাবে এটা। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা হচ্ছে কোথায় ইউজ করছি আমরা? ও, কলামে ইউজ করছি, সরি। তো কলামে হবে না, এটা হবে এসে গিয়ে পেজিনেশনে গিয়ে। আমি তো কলামকে জাস্টিফাই কন্টেন্ট করতেছি না, আমি তো পেজিনেশনটাকে চাচ্ছি। তো এই যে মাঝে চলে গেছে। আর আপনি যদি জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিয়ে দেন তাহলে শেষে চলে যাবে। ঠিক আছে, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি রাখতে পারেন এটাকে। ধরেন আমি মাঝেই রাখলাম। ঠিক আছে, এই ছিল হচ্ছে পেজিনেশনের বিষয়গুলা আর লিস্ট গ্রুপ। এই দুইটা বিষয় কি বোঝা গেছে? পেজিনেশন আর লিস্ট গ্রুপ বিষয়গুলো কি বোঝা গেছে? জি স্যার স্যার। প্রেজেন্টেশনের মাঝখানের দুইটা স্যার আমি ছিলাম না, কারেন্ট চলে গেছিল তো স্যার, এমন এর জন্য ল্যাপটপ দিয়ে আবার ঢুকতে গিয়া দুইটা না তিনটা দেখিনি।
মাঝখানে কোন দুইটা ছিলেন? এরকম খান চলে গেলে বারবার আসলে তো আমার বারবার বুঝাইতে হবে। মাঝখানে কোন দুইটা বলেন? স্যার ওই যে ফ্লাশের পরে মনে হয় দুইটা না। এটাতে ছিলেন, এটাতে প্রথমটায় হ্যাঁ, প্রিভিয়াস পর্যন্ত ছিলাম, পরে ওই যে চিহ্নটা যে আসছে ওটা আর কি, ছিলেন না? ওটাতে ছিলাম। জি আচ্ছা, স্যার। চিহ্নর জন্য তেমন কিছুই না, জাস্ট এখানে প্রিভিয়াস লেখা ছিল, আমরা প্রিভিয়াসটা কেটে দিয়ে স্পেন নিয়ে লাকো এম্পারসেন্ট চিহ্ন দিয়ে লাকো নামে একটা কথা লিখছি। যেমন এখানে যদি আপনি কপি লিখে দেন, এগুলো হচ্ছে সিম্বলের জন্য HTML এর। ঠিক আছে, দেখেন এই যে কপি সাইন আসে। তো ও আচ্ছা স্যার, লাকো বুঝতে লিখলে পারছি। হচ্ছে ওই ওইরকম ডাবল অ্যারো বা পাশে ওইটা আসে। আর রাকো লিখলে হচ্ছে গিয়ে নামগুলা কেমন যেন একটু অন্যরকম না, মনে হয় যে আফ্রিকার নাম। জি স্যার। রাকো লিখলে হচ্ছে এই যে ডান পাশে এগুলো আসে। ঠিক আছে, আর কিছুই না। আর এইটার জন্য যদি ছোট করতে চান আর বড় করতে চান, ছোটর জন্য হচ্ছে গিয়ে আচ্ছা স্যার। পেজিনেশন SM, আর বড়র জন্য হচ্ছে পেজিনেশন LG। ঠিক আছে, হ্যাঁ স্যার, এটা অবশ্যই। জি স্যার। এইটুকুই ছিল, আর কিছু নাই। আর এটা যদি আপনি অ্যালাইনমেন্ট করতে চান, সেক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে কোথায় রাখতে চান, স্টার্ট দিলে বাই ডিফল্ট স্টার্টেই থাকে, সেন্টার দিলে সেন্টারে যাবে, আর হচ্ছে লেফট রাইট দিলে রাইটে যাবে। ঠিক আছে, আপনার হচ্ছে এখন এইসব বিষয়গুলো ভালোই বুঝেন। আপনি চেষ্টা করেন কোড না দেখে এইটা দেখে বুঝতে পারেন কিনা, কারণ এগুলো তো আমি আপনাদের দিয়ে দিব। আপনার যখন শেখার দরকার হবে, এটা দেখে যদি আপনি বুঝতে পারেন, তাহলে হচ্ছে পারবেন। আপনার আর কোড তো আপনার সবসময় থাকবে না। কোড লিখে রাখলে অন্য জায়গায় খুঁজে পেতে আপনার ঝামেলা। বাট এটা তো একদম সিরিয়ালি দেখেন সব লেখা আছে। এইখান থেকে দেখেন, প্রথমে UL এর ভিতরে এই এই নামে একটা ক্লাস থাকবে, LI এর ভিতরে এই নামে একটা ক্লাস থাকবে, এর ভিতরে এই নামে একটা ক্লাস থাকবে। বাকি বিষয়গুলো একটু মনে রাখবেন। আচ্ছা, এখন হচ্ছে প্র্যাকটিস করেন। আমাদের হইলো পেজিনেশন গেল, লিস্ট গ্রুপ গেল, তারপরে এখন হচ্ছে প্রোগ্রেস বারটা দেখব। প্রোগ্রেস বার আমরা হচ্ছে HTML এর, যখন আমি সিভি প্রজেক্ট করতে দিয়েছিলাম, কেউ একজন হয়তো বা প্রোগ্রেস বার করেছিল, তখন আমরা HTML দিয়ে করি নাই। দেখেন এই বুটস্ট্র্যাপ দিয়ে প্রোগ্রেস বার করাটা কতটা ইজি। ঠিক আছে, মানে প্রোগ্রেস বার করতে কতক্ষণ টাইম লাগে এটা একটু দেখেন। তো এখানে মেন হচ্ছে দুইটা ক্লাস, প্রোগ্রেস আর একটা হচ্ছে প্রোগ্রেস বার। প্রথম ডিবে প্রোগ্রেস, দ্বিতীয় ডিবে প্রোগ্রেস বার। আমি এখানে এগুলা কেটে দিব। জাস্ট একটা ডিভ নিলাম, ডিবের ক্লাস দিলাম হচ্ছে প্রোগ্রেস, PROGRESS, প্রোগ্রেস। আচ্ছা, এটা একটু রান করে দেখি কেমন আসলো। দেখেন এখনই একটা প্রোগ্রেস হয়ে গেছে। ঠিক আছে, আর যেহেতু আমি 6 নিচ্ছি, এর জন্য 6 দেখাচ্ছে প্রোগ্রেস। তো আমি 12 দিচ্ছি, দেখেন যেরকম একটা প্রোগ্রেস আসলো। তারপর হচ্ছে আমরা আরেকটা ডিভ নিব, যেটার ক্লাস থাকবে হচ্ছে প্রোগ্রেস বার। ঠিক আছে, আমি আর কিছুই করিনি, জাস্ট প্রোগ্রেস বার। এখনো তেমন কোনো পার্থক্যই দেখতে পারতেছি না। যখন আপনি এখানে একটা উইথ দিবেন, তখন পার্থক্যটা বুঝতে পারবেন। দেখেন, তাহলে আমরা এটা দেখলাম, এটা দেখলাম, এখন হচ্ছে উইথে আসি। হ্যাঁ, উইথ যখন দিব, তাহলে আমাদের উইথ কিছু ক্লাস ছিল, এটা দিতে পারি। ধরেন উইথ দিলাম আমি 100%, তাহলে কেমন আসে দেখেন। বাই ডিফল্ট হচ্ছে এটা কালার নীল কালার থাকে, আপনি যদি চান পরবর্তী চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তাহলে 100% আসলো। আচ্ছা, আমরা এখানে কয়েকটা প্রোগ্রেস করি, 25% দিয়ে একটা করি, তারপরে হচ্ছে 25-এর পরে কত, 50, 75% একটা করি, আর হচ্ছে 100% একটা করি। লেগে গেছে একটা আরেকটার সাথে, সো বোঝা যাচ্ছে না। এর জন্য আমরা যেটা করতে পারি,
সেটা হচ্ছে প্রত্যেকটা গিয়ে মার্জিন বটম, মার্জিন লেফট যে যেটা দেন, সরি মার্জিন টপ যেটা দেন আমি 3 করে দিতেছি। মানে লাস্টেরটা দরকার নাই। ঠিক আছে? এখন যদি আপনি পার্সেন্টেজ দিতে চান জাস্ট এর ভিতরে লিখে দেন কোনটা কত পার্সেন্ট। 25% অথবা লিখতে দিতে পারেন যে আপনি এখানে যা লিখবেন সেটাই আসবে। HTML ধরেন এটা দিতেছি, এটা দিলাম HTML বা এখানে অন্য অন্য কিছু লিখতে পারেন। আমি এটা লিখতেছি। ঠিক আছে, এই যে HTML এর কথাটা আসতে পারে। এখন আপনি যদি চান যে আপনার হচ্ছে এই যে 25, 75 আর হচ্ছে 100 বাদে আরো অন্য অন্য দরকার, সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। জাস্ট ওইখানে আপনার আলাদা স্টাইল লিখতে হবে। মানে আমরা CSS এর জন্য যেমন স্টাইল লিখি, এখানে আমি জাস্ট লিখতে পারি যে স্টাইল, এখানে এসে উইডটা বাদ দিয়ে দিলাম, 100% বাদ দিয়ে আপনি যত পার্সেন্ট চান ওই স্টাইলে লিখে দিলেই হবে। উইড চান ধরেন যে 45%, যেটা ছিল না। আচ্ছা 45 না, ধরেন 85% দিই, তাহলে বোঝা যাবে। 45 দিলে মনে হয় অন্যটার মতো হয়ে গেছে। আচ্ছা এখানে আবার একটা মার্জিন বটম দরকার। ঠিক আছে, দেখেন এটা কিন্তু 85% আছে। তো আপনি উইডটা এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। আপনি হাইটও কন্ট্রোল করতে পারবেন। হাইটও আপনার ম্যানুয়ালি দিতে হবে। তো আমরা আছি এখন এইখানে। হাইট দিতে গেলে আবার মেইন ডিপে দিতে হবে। তো এইখানে এসে ধরেন যে আমরা এটারই হাইট দিব। হাইট কিন্তু উপরে ডিপে দিতে হবে, প্রোগ্রেসের ডিপে, এটা মনে রেখেন। স্টাইল দিতেছি হাইট, ধরেন দিলাম 30 পিক্সেল, তাহলে মোটা হয়ে যাবে এটা। এটা কিন্তু লেগে যায় না একটার একটার সাথে, ওই যে উপরেরটা থেকে নিচে আছে 30 পিক্সেল। এর উপরেরটা যদি হাইট দিতে চান, ধরেন 2 নাম্বারটাই দিব, যেটা 50% ছিল। হাইট দিলাম হচ্ছে 50 পিক্সেল, এটা অনেক মোটা করে দিলাম। আপনি এখানে দিতে পারেন, দেখেন এটা 50 পিক্সেলের মতো হাইট হয়ে গেছে। আপনি আপনার ইচ্ছা মতো হাইট কন্ট্রোল করতে পারতেছেন। এটা ছিল হাইটের একটা বিষয়। এই যে আসি এখন কালারে। এখন বিজি দিয়ে আপনি যে কালার দিবেন সেই কালারই এসে পড়বে। তো এই জিনিসটা আমরা যেটা করতে পারি, আহ, এই কলামটাকে আবার পেস্ট করে দিলাম। মার্জিন টপ, প্রোগ্রেস বার, যা আছে তাই থাকুক, শুধু আমরা বিজি দিয়ে দিই একটা করে। সেকেন্ডারি, তারপর হচ্ছে দিতে পারি বিজি, দিতে পারি ডেঞ্জার, দিতে পারি সাকসেস, দিতে পারি হচ্ছে, সরি বিডি দিয়ে দিচ্ছি না, বিডি ওয়ার্নিং, দিতে পারি হচ্ছে বিজি ইনফো। তাহলে দেখেন এক একটা এক কালার হয়ে গেছে। ঠিক আছে, সেকেন্ডারি, ডেঞ্জার, সাকসেস, ওয়ার্নিং, ইনফো। আপনি আপনার ইচ্ছা মতো কালারও দিতে পারতেছেন। ঠিক আছে, তারপরে আর কি, আর আছে হচ্ছে প্রোগ্রেস বার স্ট্রাইপ। এটা দিলে হচ্ছে একটা ডিজাইন আসবে স্ট্রাইপের মতো। দেখেন জাস্ট আমরা কি লিখবো, যে প্রোগ্রেস বার স্ট্রাইপ। তো এগুলা ছিল হচ্ছে নর্মাল, এগুলা কালারফুল, আরো কয়েকটা নেই স্ট্রাইপ দিয়ে। এইগুলোর সবরে স্ট্রাইপ করে দেবো। প্রোগ্রেস বার স্ট্রাইপ এইখানে দিয়ে দিব,
এইখানে দিয়ে দিব, এইখানে দিয়ে দিব, আর এইখানে দিয়ে দিব। তাহলে দেখেন কেমন আসছে। এই যে একটা স্ট্রাইপ কালার চলে আসছে, স্ট্রাইপের মতো। তারপর আমরা যেটা দিতে পারি আবার, যেটা দিতে পারি স্ট্রাইপও থাক, আবার ধরেন অ্যানিমেট করবে, মানে মনে হবে যে এটা আসলে লড়াচড়া করতেছে বা অ্যানিমেট করতেছে। তো প্রোগ্রেস বার অ্যানিমেট এটা দিতে পারি। একটা করে গ্যাপ দিয়ে দেই এখন। এই দেখেন এইখানে কোনটা কোনটা অ্যানিমেট হইতেছে বলতে পারবেন? এই যে এটা হইতেছে, এটা হচ্ছে না। চোখে আসলে ধাঁধা লেগে যায়, মনে হয় যে দুইটাই হচ্ছে। এটা হচ্ছে, এটা হচ্ছে না, আবার এটা হচ্ছে। ঠিক আছে, মানে যেটার মধ্যে এনিমেট লিখবো ওইটাই হবে। ওইটাই হবে, সেটাই। তো প্রোগ্রেস বার স্টেপ দিতে পারি, প্রোগ্রেস বার এনিমেটও দিতে পারি। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, এই প্রোগ্রেস বার স্টেপটাই এখন দেখেন, এই তিনটা আমাকে দেখাবেন, কারণ ড্রপ ডাউনটা একটু কঠিন। এরপরে যেটা আছে একসাথে চারটা দেখালে হয়তো বা প্যাচ লেগে যেতে পারে। আপনারা হচ্ছে এই যে প্রোগ্রেস বারটা এখন প্র্যাকটিস করবেন, তারপরে তিনটা আমাদের দেখাবেন, আগের দুইটা আর এখন যেটা করলেন। আচ্ছা, আপনারা ট্রাই করেন, স্ক্রিন শেয়ার করেন, স্বাগত করি। জি স্যার, দিচ্ছি। স্যার এই যে মানে অ্যানিমেটেডটা স্যার যেমন হয়ে আছে। আসে না এখনো, আসুক। আচ্ছা, কই কোড কই জি স্যার, এই যে স্যার এই যে কোড। কোনটা এটা? স্যার এই যে এইটা স্যার, এটা হচ্ছে আর কি ইয়ার জন্য, এখানে স্ট্রাইপ অ্যানিমেশনের জন্য। স্ট্রাইপ দেন তো, প্রোগ্রেস বার স্ট্রাইপ দেন অ্যানিমেটেড এরিয়াতে। এটা থাক, এটা থাক। স্যার এর সাথে আর কি আবার ইয়ে করবো, দিব? হ্যাঁ, প্রোগ্রেস বার স্ট্রাইপ দেন, জি স্যার। সেভ দিয়ে রিলোড দেন। হ্যাঁ স্যার, এখন আসছে। স্ট্রাইপ মানে না স্যার আসলে দুইটা ইউজ বোঝা যায় করতে না, হবে। অ্যানিমেটটা স্ট্রাইপ দিলে বোঝা যায়। ও আচ্ছা, জি স্যার, মানে কি হয়তো হচ্ছিল আর কি, আমি বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা, আপনি কি করছেন তিনটাই? স্যার এই যে এখানে আছে স্যার, এই যে এটা হচ্ছে যে আপনারা পেজ উপরের ইমোশন দিকে, আছে এটা। একটু উপরের দিকে নেন। ও, আপনার এই স্যার পর্যন্তই? স্যার এখানে আচ্ছা, ঠিক 6 আছে। 6 আছে। কি কোথায়, ওই যে লিস্ট গ্রুপ কোথায়? স্যার এই যে ওই যে বললাম না স্যার, ফাঁকা ফাঁকা হয়ে গেছে কোনো কারণে, যে স্যার এই ফাঁকা ফাঁকা হয়ে এটা গেছে। লিস্ট গ্রুপ। আচ্ছা, লিস্ট গ্রুপে যান তো দেখি। স্যার ইয়ে বের করবো, কোড বের করবো। হ্যাঁ, কোডে যান। List group, আমি তো list ভাবছিলাম group, এই যে- ওইটাও হচ্ছে প্রোগ্রেস বার। না স্যার, ওটা লিস্ট গ্রুপ। আচ্ছা, স্যার এই যে আপনার পরের গুলো হচ্ছে দেখুন। কি নিছেন? লিস্ট গ্রুপ প্রাইমারি। আগে স্যার ইয়ার আপনি জন্য ইউএল নিছেন কেন এতগুলা? স্যার আপনি তো বলছেন আর কি ইয়ে নিতে, ওই আলাদা আলাদা ইয়ে নিতে বললেন যে। আলাদা আলাদা এলাই নিবেন, ইউএল না। ও আচ্ছা, তাহলে স্যার কি এগুলো কাটলেই হবে? একটা ইউএল এর ভিতরে সবগুলা থাকবে। এটা তো থাকবে এখানে। এই যে এই ইউএলটা, প্রথম ইউএল যেখানে শেষ হচ্ছে ওটা কাটেন। দাঁড়ান, আমি একটু দেখে নেই। লিস্ট গ্রুপ প্রাইমারি না, এলআই এর ভিতরে হবে শুধু লিস্ট গ্রুপ, সরি ইউএল এর ভিতরে হবে শুধু লিস্ট গ্রুপ। আর স্যার ইয়ে হবে নিচে আর কি, ইয়ার নাম। এলআই এর নাম হবে হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম। জি স্যার, এই যে লিস্ট গ্রুপ আইটেম দিতে পেরেছি স্যার। আর হচ্ছে এটা স্যার আর কি লেখেন, রং প্রাইমারি দিচ্ছে, করতে প্রাইমারি। চাইলে আইটেমও রাখতে হবে, প্রাইমারি দুইটা হবে ক্লাস। ও আচ্ছা, মানে কি স্যার লিস্ট গ্রুপ আইটেম দেন স্যার আবার লিখতে হবে প্রাইমারি। হ্যাঁ, আইটেম পর্যন্ত রাখেন, আইটেম পর্যন্ত। জি স্যার। এখন স্যার কি আবার স্যার লিখবো লিস্ট গ্রুপ আইটেম ইয়া, মানে ইয়ার জন্য, রঙের জন্য। হ্যাঁ,
যায় কিভাবে? আপনি এটা কপি করে আগে দিয়ে দিলেই তো হয়। লিস্ট গ্রুপ আইটেম টু কপি করে আগে দিয়ে দেন, তাই তো হয়। কপি করে এটা প্রথমে দিয়ে দেন। হ্যাঁ, ওই যে ওটা ফাঁকা হয়ে গেছে, এটা ঠিক করেন উপরেরটা। সেভ দিয়ে এখন রিলোড দেন। তাও ফাঁকা ফাঁকাই তো। ইয়ে, না 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 স্যার, ঠিক হয়ে গেছে স্যার, ওখানে পেজে আটকে গেছিল। পেজ আটকে গেছিল। আচ্ছা, যাই হোক, এগুলো এত হচ্ছে এত এইভাবে স্লো স্যার আর কি, ভিতরের এক্সটেন্ট পেজ লোড নিতে সময় নেয়। লিস্ট রাখে না, ঠিক আছে? লিস্টের ভিতরে কিন্তু এই অ্যাঙ্কর লিংক রাখে, থাকে, অর্থাৎ জি স্যার। লিংক করে রাখে। যখন জি লিংক স্যার, এই দিবেন যে তখন এখানে তো লিস্ট লিংক দিলে গ্রুপ হবে আইটেম অ্যাকশন দিবেন। এটার ভিতরে স্যার। যখন ইয়ার মধ্যে, লিংকের মধ্যে কি স্যার? হ্যাঁ, যখন এ ট্যাগটা ইউজ করবেন এখানে, তখন হচ্ছে এর ক্লাসটা হবে লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। ওকে স্যার। তো ঠিক আছে, আপনার তো তাহলে করেন, এখন স্ক্রিন শেয়ার অফ করেন। আরাম দেখাবো। স্ক্রিন শেয়ার করেন। এই যে, আপনার লিস্ট পেজিনেশন, হ্যাঁ, নিচে নিচে স্ক্রল করে নিচে নামেন। এগুলো স্যার আমি করতে পারি নাই, এখানে যে 25% 50% এগুলো দিতে পারিনি। সব একই রকম দিছেন নাকি? হ্যাঁ স্যার, এটা কিভাবে আসে স্যার? 25%, 25%, 50%, 50%, ওইটা হচ্ছে ও, না স্যার। ওইটা ভাই আপনার ভিতরে লিখতে হবে W50 W60 এইভাবে আর কি। করে না, যান। 60 যাবে না, ওটা 25-50 করে 100 যাবে। কোনটাতে দিবেন ওই ওই আইটেম খুঁজে বের করেন। এই যে স্যার সব এটাতেই W25 দিয়ে রাখছেন কেন? বাড়ান, যেটা এই যে নিচে নিচে প্রোগ্রেস বারের ভিতরে দেখেন যে লেখা আছে W25, ওটা তো 25% হলো। যেটা 50 করবেন ওটা W50 লিখবেন না? কোনটা? জি স্যার। আর যেটা 75 করবেন এটা 75 লিখবেন। যেটা 100 করবেন ওটা 100 লিখবেন। যেটা 80 করবেন এখানে কিন্তু 80 লিখলে আসবে না, কারণ ওই বুটিস্টের 80 ক্লাস নাই। আচ্ছা, লেখেন, দেখেন কি আসে। 85 আসছে। ঠিক আছে, বুঝতে রিলোড করেন। দেখেন ওই যে আপনার 85টা আসে নাই, সবগুলো আসছে। উপরের গুলা দেখেন, আপনি তো উপরের গুলাতে দিছেন, নিচের গুলাতে উপরেরগুলা আসবে না। এখন ওই যে নিচেরটা যান, যেটা এই যে 85 এরকম ছোট হয়ে আছে ওইটাতে যান। বুটিস্ট্যাপে 85 নামে কোনো ক্লাস নেই, W85 নামে। ওটা কাটেন, কি লিখবো স্যার? কেটে কেটে দেন সম্পূর্ণটুক। আরো এটা কেটে দেন। পুরোটাই আর একটু, না না, পুরোটুক না, বার পর্যন্ত রাখেন, মানে এই যে এই ক্লাস। হ্যাঁ, এখন হচ্ছে আপনি ওই যে সাইডে ওইটার পাশে গিয়ে স্টাইল লেখেন, ইনলাইন পাশে গিয়ে সিএসএস যেভাবে দেয়। আচ্ছা, আপনি যদি চান, দাঁড়ান দাঁড়ান, স্টাইল লিখেন না, এটা কাটেন। W85 দেন, ওটার ভিতরে W85 দেন। 55 এখন এই ক্লাসটা কপি করেন, এটা W85 ক্লাসটা। হ্যাঁ, উপরের দিকে যান, উপরে যান, আপনার ওই যে হেডের ভিতরে যান, আর উপরে যান, হেডের ভিতরে যান। এই 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 টাইটেলের অথবা এই লিংক বুটস্ট্র্যাপ সিএসএস এর নিচে আসেন, এটার নিচে স্টাইল লেখেন। স্টাইল ট্যাগ ছিল না, স্টাইল লেখেন, ইন্টারনাল সিএসএস যেভাবে দিতাম। তারপর মাঝখানে ফাঁকা দেন, ডট দিয়ে ওই ক্লাসটা দেন। সেন্ড ব্যাকেট দিতে বল না? সেকেন্ড ব্র্যাকেট না, ডট দেন। ক্লাস ও ভুলে গেছেন কেমনে দেয়, আগে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। ডট দেন, ডট এন্ড ক্লাস দেন। স্যার কি নিব? ক্লাসটা পেস্ট ক্লাস, করেন যেটা কপি করলেন। জি স্যার। হ্যাঁ, এখন সেকেন্ড ব্র্যাকেট দেন। আবার দূরে যান কেন? সেকেন্ড ব্র্যাকেট দেন। এখন এখানে লেখেন যে উইথ 85%। সেভ দিয়ে রিলোড দিয়ে দেখেন কিছু হয় কিনা।
বুঝতে পারছেন কি হয়েছে? বুঝতে আপনি একটা মানে এটা কষ্ট কি নাইট করবেন? বলছে। আচ্ছা আজানটা শেষ হোক। আচ্ছা আমরা হচ্ছে প্রোগ্রেস বার পর্যন্ত দেখেছিলাম। এখন একটু সামনে যাই, সামনে হচ্ছে অ্যাকর্ডিয়ন আছে, এটা পরে দেখি। টুলটি আচ্ছা ড্রপ ডাউনটা দেখি একটু, ঠিক আছে? ড্রপ ডাউন যদিও আমরা সামনে আবারও দেখবো। স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে নেন। ও আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে আমরা এই যে ড্রপ ডাউন দেখবো। ড্রপ ডাউন, ওই যে ড্রপ ডাউন যে মেনু থাকে, জাস্ট সিঙ্গেল মেনু দেখবো আমরা। অন্য একদিন ফুল মেনু কিভাবে করতে হয় সেটাও দেখবো। ওটাকে ন্যাপ বার বলে বুট স্টেপে, বা ন্যাপ। তো আজকে আমরা দেখবো হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউন দেখার জন্য ইজিলি এখানে বলা আছে কি করতে হবে। জাস্ট একটা ডিপ নিব, ডিপের নাম দিব ড্রপ ডাউন। তারপরে হচ্ছে ওই ডিবের ভিতরে একটা বাটন নিলাম, দুইটা সেকশন থাকবে ডিবের ভিতরে। একটা বাটন যেটা হচ্ছে ড্রপ ডাউনটাকে কন্ট্রোল করবে, আর একটা হচ্ছে ইউএল, ওই মানে মেনুগুলা, যেখানে মেনুগুলা থাকবে সেটার জন্য ইউএল এলআই বা এ নিলাম। আচ্ছা আমি করলে বুঝতে পারবেন। ওদের কি ছিল, ঠিক আছে। আচ্ছা রো রাখলাম, ডিপ রাখলাম, আর সব কেটে দিই। যারা স্ট্রাকচারে ভুল করেন তারা দেখেন সবার প্রথমে কি নেওয়া আছে, একটা কন্টেইনার, কন্টেইনারের ভিতরে একটা রো, এটা হচ্ছে রো ডিপ। তারপর রোর ভিতরে হচ্ছে কল এমডি, আপনি যত নেন। আচ্ছা আমরা যেটা দেখতে চাচ্ছিলাম ড্রপ ডাউন, তো একটা ডিপ নিলাম, ডিপের ক্লাস দিব, ডিপের ক্লাস দিব হচ্ছে প্রথমে ড্রপ ডাউন, ঠিক আছে? তো ড্রপ ডাউন নিলাম, ড্রপ ডাউন। এটার ভিতরে দুইটা অংশ থাকবে। এই একটা বাটন বা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি, এও নিতে পারেন অথবা বাটনও নিতে পারেন, আপনার ইচ্ছা, এটা কোনো সমস্যা নেই। একটা বাটন থাকবে, আর হচ্ছে ওই যে আমরা ড্রপ ডাউনকে কন্ট্রোল করব, মানে এই বাটনের মাধ্যমে ক্লিক করলে একবার ড্রপ ডাউন ওপেন হবে, আবার ড্রপ ডাউন চলে যাবে। এর জন্য হচ্ছে আরেকটা ইউএল অথবা ডিপ নিতে পারি। ইউএল নিলাম, ইউএল এর ভিতরে থাকবে এলআই, এলআই এর ভিতরে থাকবে এই, ঠিক আছে? এখানে ধরেন নাম দিলাম লিঙ্ক 1, দিলাম 5টা নাম, 2, 3, 4, 5। তো ঠিক আছে, তো যদি রিলোড দিয়ে দেখি কেমন আসে। এরকম একটা বিষয় আসছে, আসলে ঠিক মতো বোঝা যাইতেছে না বা এটা কি। প্রথমে ড্রপ ডাউন নিলাম, মেন একটা ডিপ থাকবে যেটার নাম হচ্ছে ড্রপ ডাউন, ঠিক আছে? তারপরে সেটার ভিতরে বাটন থাকবে, বাটনের ক্লাস হবে হচ্ছে ড্রপ ডাউন টগল। বাটনের ভিতর আরেকটা বিষয় রাখবো, একটা ডাটা টগল, মানে কোনটা ওপেন হবে আবার ক্লোজ হবে সেটাকে টগল বলে। যে ওপেন হয় একবার, ক্লোজ হয় একবার, দুইটা কাজ একসাথে করে, যেটা মানে দুইবার ক্লিকের মাধ্যমে। তো ডাটা টগল দিব ড্রপ ডাউন। আচ্ছা আমি নেই, নিলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি আবার বলতেছি, আপনি কিন্তু এই বাটনের পরিবর্তে অ্যাঙ্কর ইউজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে কি করতেছেন, সমস্যা নেই, দুইটার কাজ একই। তখন বাটনের ক্লাস থাকবে কি, ক্লাস থাকবে হচ্ছে ড্রপ ডাউন টগল। ড্রপ ডাউন টগল, আর বাটনে একটা নাম দিতে পারি, এখানে কি নাম দেব? ওই যে আপনি যে মেনুর যে নাম দিবেন, যে আমি বলতেছি যে ড্রপ ডাউনই দিলাম নাম, ড্রপ ডাউন। এই আবার ড্রপ ডাউন লিঙ্ক দিলাম ধরেন। আমি একটু রিলোড দিই, এইরকম একটা বিষয় আসছে, ঠিক আছে? ড্রপ ডাউন আসছে, আর এখানে ওই ড্রপ ডাউনের নিচে যে লিঙ্কগুলো আছে সেটা আসছে। তো বাটনটাকে
হুম, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এখানে এখানে কিন্তু এই যে ড্রপ ডাউন টগল যখন ইউজ করছি তখন এই যে এরকম একটা অ্যারো চিহ্ন আসছে। তো তারপরে আমরা যেটা করতে পারি, এটা যেহেতু বাটন ক্লাস এখানে আরো কিছু দিতে পারি। বিটিএন বিটিএন ওয়ার্নিং দেই। আচ্ছা আউটলাইন ওয়ার্নিং আসছে, এটাই দিলাম। তো দেখা যায় না ঠিক মতো, তো ওয়ার্নিং না দিয়ে ডেঞ্জার দিই অথবা ডার্ক দিতে পারি। আপনি এখানে আমি এই যে কি বলে আউটলাইন নিচ্ছি, আপনার যদি আউটলাইন না লাগে আপনি সরাসরি এটা নেন, তাও সমস্যা নেই, আউটলাইন বাদে নেন। ঠিক আছে, তো ড্রপ ডাউন লিংক লিখলাম। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যখন ক্লিক করব এরকম এই ড্রপ ডাউন গুলো আসবে, আবার ক্লিক করলে ড্রপ ডাউন গুলো চলে যাবে। তো এটার জন্য আমরা কি কি করব বললাম, যে বাটন ক্লাস নিলাম। এখানে এসে আমি বলছিলাম যে আচ্ছা এটা পরে দিই। তারপরে ধরেন ইউএল, হ্যাঁ এই ইউএল এর ক্লাসটা কি হবে, ইউএল এর ক্লাসটা হবে হচ্ছে ড্রপ ডাউন মেনু। এই যে এখানে দেওয়া আছে ড্রপ ডাউন টগল ইউজ করলাম, এখন হচ্ছে ড্রপ ডাউন মেনু, সেটা হচ্ছে দিব ইউএল এর মধ্যে। ড্রপ ডাউন মেনু, হ্যাঁ ইউএল এর মধ্যে ড্রপ ডাউন মেনু দিলাম। আচ্ছা আমরা আবার একটা সেম ভুল করছি, এলাই একটা নিছি, একটার ভিতরে সবগুলা লিংক দিয়ে দিছি। তো এইখানে এসে একটা জিনিস দেখেন, আমরা এল এর ভিতর কোনো ক্লাস ইউজ করব না, এতে গিয়ে বলবো ড্রপ ডাউন আইটেম, এর ভিতরে গিয়ে বলবো হচ্ছে ড্রপ ডাউন আইটেম ক্লাস, ড্রপ ডাউন আইটেম। এটা যখন দিলাম তখন কেমন আসলো, এগুলো চলে গেল। ঠিক আছে, এটা আমি আরো ডুপ্লিকেট করে নিই কিছু, চারটা থাকলো 1 2 3 4। ঠিক আছে, আমার ড্রপ ডাউনটা ক্লিক করলে এটা আসবে। তো আমরা হচ্ছে কি কি নিলাম, ড্রপ ডাউন ক্লাস নিলাম। সবার প্রথমে হচ্ছে একটা ড্রপ ডাউন নিয়ে নিলাম মেইন ডিভের ভিতর, ওইটাতে আবার হচ্ছে দুইটা অংশ থাকবে, একটা অংশ হচ্ছে ড্রপ ডাউন টগল, আর এইখানে আমরা আরেকটা বিষয় ইউজ করব বলছিলাম, ডাটা টগল। ডাটা ডাটা টগল ড্রপ ডাউন। এখানে কিন্তু ড্রপ ডাউনই লিখতে হবে, ডাটা টগল হচ্ছে ড্রপ ডাউন, কারণ আমরা ড্রপ ডাউন নিয়ে কাজ করতেছি। এই যে এখানে বলা আছে ডাটা টগল ড্রপ ডাউন। তাহলে আমরা কি কি ইউজ করলাম, বাটন দিলাম, এটা হচ্ছে দুইটা অংশ দিলাম। ঠিক আছে, এইখানে দুইটা অংশ দিলাম, ড্রপ ডাউন, ড্রপ ডাউনের ভিতরে দুইটা অংশ, একটা বাটন আর একটা হচ্ছে ইউএল। ইউএল এর ভিতরে কিছু এলআই আছে, এলআই এসে আমি সবগুলোতে দিয়ে দিলাম ড্রপ ডাউন আইটেম। ড্রপ ডাউন টগল ইউজ করা হইলো, ড্রপ ডাউন মেনু ইউজ করা হইলো, ড্রপ ডাউন আইটেম ইউজ করা হইলো, অলমোস্ট সব ইউজ করা শেষ, বাট তাও আমাদের কাজ করতেছে না। এর কারণ হচ্ছে এই ড্রপ ডাউন ইউজ করতে গেলে আপনাকে আলাদা আরো একটা জেএস ফাইল ইউজ করতে হবে। তো আমি বুটস্ট্র্যাপের যে আমাদের সাইটটা ছিল ওইখানে যাই, এখানে গেট স্টার্টেড দিলাম, এখানে সার্চ করি যে popper.js নামে, এ দেখেন ড্রপ ডাউন আসছে। তো আমাদের এখানে popper.js নামে ফাইল পাবো কোন আমরা, হ্যাঁ এই যে popper.js একটা, আর একটা আছে proper.min.js। আমরা যে সরি একটু proper.min.js-টা আছে, আমরা সেটা নিব, এটাতে ক্লিক করলাম। আমরা কি করলাম তাহলে, বুটস্ট্র্যাপে গেলাম, দেখেন কি করলাম আমি আরেকবার বলতেছি। আমার বুটস্ট্র্যাপের যে সাইটটা আছে সেখানে গেলাম, অফিসিয়াল সাইট, ওখানে গেট স্টার্টেডে গেলাম, এখানে জাস্ট সার্চ করলাম POPPR popper.js, popper.js লিখলেই হবে, ওই min.js লিখলেও এটা আসবে। এই যে এখান থেকে আমরা প্রপার min.js এটাতে ক্লিক করলাম, তারপর এটা সেভ দিব, কন্ট্রোল এস দিয়ে কিবোর্ড থেকে সেভ দিব। সেভ করব কোথায়, আমাদের যে
ফাইলটা ছিল, ফোল্ডার ছিল, প্রজেক্ট ফোল্ডার। আমাদের কোনটা? এলইডিপি। ও, আমরা এটা 24 বানাই নাই। ঠিক আছে, এইটাই আছে। আচ্ছা, আমি কি নতুনটা ওপেন করছিলাম না 23ই ওপেন আছে? লেকচার 23.mb। আমাদের 23টাই ওপেন আছে, ঠিক আছে। স্যার রিনেম করা হয় নাই সম্ভবত, হ্যাঁ, রিনেম করা হয়নি। রিনেম করা হয় নাই, প্লাস 23ই ওপেন আছে। আচ্ছা, 23ই দেখে, আপনারা তো এটা জানেন, সমস্যা নাই। তো 23-এর মধ্যে গিয়ে আমারটা আগেই দেওয়া আছে, বাট আমি আবারও করতেছি। ধরেন আপনারটা দেওয়া নাই, জাস্ট আপনি এই যে proper.min.js এটা সেভ দিবেন। আমারটা যেমন অলরেডি এক্সিস্ট, এর জন্য রিপ্লেস করতে বলতেছে, আপনারটা রিপ্লেস করতে বলবে না। তাহলে সেভ হয়ে গেল। এখন হচ্ছে এই proper.js-টা আমরা এসে কি করব, এই যে যে bootstrap min.js আছে ঠিক তার উপরে ইউজ করব। আচ্ছা, প্রথমে আমরা নিচে ইউজ করি। ধরেন স্কিপ দিলাম, সোর্স করলাম, সোর্স এসে কি জেএস এর মধ্যে রাখছি, এই যে আমাদের proper.js, প্রপার মিন জেএস। তো এখন যদি আমি রিলোড দেই, সেম ঘটনা, ঠিক আছে। বাট এটাকে যদি আমি একটু উপরে রাখি, নিয়ে এইখানে রাখতেছি, এখন রিলোড দিয়ে দেখি সেম ঘটনা কিনা। দেখেন, এখন কিন্তু আর সেম ঘটনা না, এখন আমাদের ড্রপ ডাউন আসতেছে, ক্লিক করলে আবার ড্রপ ডাউন যাচ্ছে, ক্লিক করলে ড্রপ ডাউন আসতেছে, ক্লিক করলে ড্রপ ডাউন যাচ্ছে। এখন ধরেন আমি 3 নাম্বার লিংকের পর একটা ডিভাইডার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা এইচআর নিব, এইচআর এর ভিতরে ক্লাস দিব হচ্ছে ডিভাইডার, ড্রপ ডাউন ডিভাইডার। দেখেন এইখানে আমরা এই যে 3 নাম্বারটার পরে গিয়ে করতে চাচ্ছিলাম, তো এখানে এলআই লিখলাম। এলআই লিখে এখন আর অ্যাঙ্কর ট্যাগ নিব না, জাস্ট এইচআর নামে একটা ট্যাগ নিব, যেটা ক্লাস দিব হচ্ছে ড্রপ ডাউন ডিভাইডার। ড্রপ ডাউন ডিভাইডার। এখন যদি একটু রিলোড দেই, তাহলে দেন এখানে এরকম একটা বিষয় আসছে, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে ড্রপ ডাউন। আমরা ড্রপ ডাউনে আরো কিছু স্টাইল করতে পারি, যেটা হচ্ছে ড্রপ ডাউন যদি আপনি আরো একটা বুট স্টেপ প্রোভাইড করে, ড্রপ ডাউন মেনু ডার্ক, মেনুতে গিয়ে জাস্ট এই ক্লাসটা লিখে দেন, এই যে ড্রপ ডাউন মেনু, এখানে লিখে দেন হচ্ছে ড্রপ ডাউন মেনু ডার্ক, ঠিক আছে। তাহলে এই মেনুটা হচ্ছে ডার্কের মেনু হয়ে যাবে। দেখেন এখন কেমন আসছে, ঠিক আছে। আপনি যদি এইখানে চান, এইখানে এসে একটা বিজি দিবেন, বিজি দেন, সাকসেস দিয়ে বিজিও ইউজ করতে পারবেন। স্যার এখানে লিংক ওয়ানে ক্লিক করে লিংক ওয়ান লেখা উঠবে না ডাউনলোড লিংকের জায়গায়? বুঝি নাই। মানে এখানে যে লিংক ওয়ান এর জায়গায় ক্লিক করলে কি মানে সরাসরি লিংক লিংকে ওয়ান? নিয়ে যাবে। লিংকে আচ্ছা। ওয়ানে ক্লিক করলে যে যে লিংক দেওয়া থাকবে সেখানে নিয়ে যাবে। আমরা তো এটা করি নাই, ওটা যখন করব এই লিংক ওয়ানের জন্য যে পেজ থাকবে সেই পেজে নিয়ে যাবে আপনারে। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এই বিষয়গুলো আসলে এখন ড্রপ ডাউনটা কি বোঝা গেছে? আসলে বুটস্ট্র্যাপ হচ্ছে সব আসলে ক্লাস, ক্লাস আর ক্লাস। আমি তো প্রথমেই বলছি যে ক্লাস সব মনে থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ অনেক ক্লাস এই পর্যন্ত দেখেন আমরা কম ক্লাস ইউজ করি নাই। আমরা কিন্তু তার মধ্যে সবগুলাই যে বুটস্ট্র্যাপ একদম এ টু জেড করছি তা না, অনেক কিছু বাদও দিছি যেগুলো কম লাগে, তারপরে অনেক ক্লাস, ঠিক আছে। আপনি হচ্ছে ক্লাসের নামগুলা জানেন, বুঝেন যে এই ক্লাস দিলে কি হবে, এটার কাজটা জানেন, এইটুক জানলেই হবে। আচ্ছা, তাহলে আমরা এটা ইউজ করলাম, ড্রপ ডাউন মেনু ডিভাইডার ইউজ করলাম, আইটেম ইউজ করলাম, তারপর হ্যাঁ সবগুলো বিষয় ইউজ করছি। এখন হচ্ছে আপনি একটু করেন এটা। স্যার আমার হয়েছে স্যার, বাকিদের কথা জানি না, ওই যে আরেক ভাই বললো হয়েছে, তাহলে স্যার আমাদের দুজন হয়েছে। স্যার আমারটা করছি কিন্তু ড্রপ ডাউন লিস্টটা তো আসতেছে না স্যার, ওই লিঙ্কগুলা যে নিচে আসে। আপনি যে এটা করছেন প্রপার মিন যে ইনক্লুড জি স্যার, করছেন, ওইটাও ই করছি, স্কিপ করছি। তারপর আসে না। না স্যার। এই দেখেন, এই যে এগুলা লিখছেন তো ক্লাস ঠিক মতো, হ্যাঁ লিখছি তো স্যার। এটা দিছেন ডাটা টগল ড্রপ ডাউন। হ্যাঁ ডাটা টগল দিছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার করেন।
হ্যাঁ স্যার, আপনার যে আউটপুট দেখান, এই যে আউটপুটটা, হ্যাঁ আর হচ্ছে এই যে আমার ইটা স্যার, একটা ডিপ নিয়ে কন্টেইনার নিছি, ডিপ নিয়ে একটা ক্লাস নিছি হচ্ছে র, তারপরে নিছি কল MD12 MT5, তারপর আরেকটা ডাইপ নিয়ে ক্লাস নিছি হচ্ছে ড্রপ ডাউন, হুম তারপর হচ্ছে বাটন নিচ্ছি ক্লাস ড্রপ ডাউন টগল বাটন বাটন ডার্ক, তারপর এই যে ডাটা টগল হচ্ছে ড্রপ ডাউন। আচ্ছা দাঁড়ান দেখতেছি। ড্রপ ডাউন মেনু ডার্ক বিজি সাকসেস, আমি যা লিখছি আপনি তাই লিখছেন না? জি স্যার। আপনি একটা কাজ করেন, আপনি নিচে একটু জায়গা তৈরি করেন, নিচে ওই যে ইসে যান, আপনার ফাইলে যান, সব ইজি ইজি করে একসাথে রাখছেন তো এর জন্য হয়তো হইতে পারে। আপনার ইসে যান, ওই এটা List গুলোতে। আউটপুটটা একটু দেখানো আমার আগে। উপরের গুলা একটু করে রাখেন, উপরে যে বিষয়গুলো আছে না আর একটু কি বলে কমেন্ট করে লাগবে। কমেন্ট করে রাখেন, অথবা নিচে একটু জায়গা তৈরি করেন। আচ্ছা স্যার, কমেন্ট করে দিছি। ঠিক আছে, রিলোড দেন। তাও কাজ হয় না? না স্যার, একই অবস্থা। দেখি আপনার ওই পপার ডট জেএস টা করছেন কোথায়? এই যে পপার মিন জেএস, এটা ঢুকেন তো ফাইলের ভিতরে, ফাইলটা হচ্ছে এই যে এইটা। ওপেন করেন এটা। আমি শুধু পপার মিন জেএস লিখছেন, কিছু নাই এটার ভিতর? আছে তো, এই যে। ঠিক আছে, এটা ক্লোজ করেন, একটু বড় করেন তো কোডগুলা, কি প্রবলেম হইল দেন তো, কেউ কোনো প্রবলেম খুঁজে পান কিনা। রো কলাম ডিভাইড ড্রপ ড্রপ ডাউন টগল বিটিএন ডার্ক ডাটা টগল ড্রপ ডাউন ড্রপ ডাউন মেনু ডার্ক বিজি সাকসেস। কই ভুল তো খুঁজে পাই না, স্যার আমিও তো বুঝতেছি না। সবই তো ঠিক আছে আপনার। আচ্ছা আমার এই কোডটা কপি করে নিয়ে দেখেন তো, আমি দিতেছি ওই ড্রপ ডাউন থেকে, এটা একটু কপি করে নিয়ে দেখেন তো কোনো কিছু হয় কিনা। দেখেন ওই যে কতটুকু গেল, 2 li পর্যন্ত গেছে না? কারো কি এরকম সমস্যা হয়েছে? না এটা কপি করে বসায় দেখেন। সেটা ফার্স্ট থেকে, এখান থেকে। হ্যাঁ ফার্স্ট থেকে। এটা হচ্ছে শুধু ড্রপ ডাউনের ভিতরে বসাবেন, ওই কল এমডি ওগুলো ঠিক থাকবে। এখান থেকে এই যে নিচে যে আপনার ড্রপ ডাউন ডিপ শুরু হয়েছে ওইখান থেকে, ওইখান থেকে দেখেন ওই ডিপ কোন পর্যন্ত দেখেন, আগেই দিয়েন না। এ পর্যন্তই তো। ঠিক আছে, ওই পর্যন্ত দিলে ওই পর্যন্ত দেন। পেস্ট করে একটু রিলোড দিয়ে দেখেন, সেম সমস্যা। আচ্ছা ঠিক আছে, এখন কি বলবো বলেন? সবকিছু একটু ঠিক লিখছেন, পপার ডট মিন ডট জেএস। আপনি পপার মিন জেএস আরেকবার ডাউনলোড করেন বা আরেকবার। দাঁড়ান, আপনার এই স্ক্রিপ্টে এখানেই দেখাইতেছে কেন? নিচে আন্ডারলাইন দেখাইতেছে কেন? এটা স্যার আলাদা একটা প্লাগইনস, এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা স্ক্রিপ্ট এসআরসি, আচ্ছা আপনি কিসের মধ্যে রাখছেন? সরাসরি ফোল্ডারে ইসে রাখছেন? হ্যাঁ সরাসরি ফোল্ডারে রাখছি স্যার।
তাও কাজ হয় না। কাজ হচ্ছে না তো। এই যে এখানে আছে, এই যে এই ইন্ডেক্সটা আর এইটা। আপনি এক কাজ করেন, সব কাটেন, কেটে আমার সামনে সবকিছু করেন আবার দেখি। আচ্ছা আহমেদ রুবেল, জি স্যার, আমি ট্রাই আপনি করতেছি হচ্ছে স্যার। একবার ট্রাই করেন, ওই সবকিছু ফ্রেশ করে একবার ট্রাই হ্যাঁ, আমি করেন। ট্রাই করতেছি। হ্যাঁ, ট্রাই করেন। আর দেখেন এই যে এখানে ড্রপ ডাউন যে ছিল, আমি যদি এখানে লিখে দিই স্যার স্ক্রিনটা শেয়ার, রাইট, স্ক্রিনটা শেয়ার করেন স্যার। আচ্ছা ড্রপ ডাউনের পাশে আমি লিখে দিলাম যে ড্রপ রাইট, দেন এটা রাইট হয়ে গেছে আর রাইট থেকে আসতেছে। তারপরে যদি লিখে দিই ড্রপ লেফট, তাহলে এটা লেফট থেকে আসবে, বাট লেফট জি আমারটা হইছে স্যার, বিআর দিছি পরে হইছে। লেফটে হচ্ছে জায়গা পাইতেছে না, যদি লেফটে জায়গা পায় বা ফাঁকা থাকে তাহলে লেফটে আসবে, দেন লেফটে জায়গা পাওয়াই। তো এটাকে আমি করতে পারি যেটা মার্জিন লেফট 5, জায়গা পায় না, আরো লিফট করা লাগবে। ঠিক আছে, যখন উপরে জায়গা ফাঁকা জি, স্যার। থাকবে, আপনি তো এমন করবেন না যে ড্রপ ডাউন দিলেন এইখানে, আপনি চাইতেছেন যে মনিটরের ভিতর দিয়ে চলে আসুক, ওইরকম তো আসবে না। ধরেন এই যে এখানে ইউআরএল বার অথবা যে উইন্ডোর যে ট্যাব বার আছে এগুলা বাদ দিয়ে তো আসবে না। আপনি যখন উপরের দিকে যাবেন তখন তো অবশ্যই আপনি আপনার মেনুটা নিচে রাখবেন বা এমন কোথাও রাখবেন যেখান থেকে হচ্ছে উপরের দিকে ড্রপ আপ করলে যাওয়া যায়। জি স্যার। এটা হচ্ছে আপনি এই বিষয় দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, ড্রপ ডাউন মেনু হলো। এখানে অনেকের হয়তো মেনু কাজ করতেছে না, দেখেন কোডে ভুল আছে হয়তো বা ব্রাউজারে ক্যাশ থাকতে পারে, আপনি একটু ট্রাই করে দেখেন, প্রথমবার না হলে আরেকবার দেখেন, ফ্রেশ ফাইলে নিয়ে দেখেন। এটা যেহেতু এখানে আবার কিছু জেএস কোড আছে, জেএস তো আবার সময় ঠিক মতো কাজ করতে চায় না, একটু ভুল থাকলে কাজ করে না। এটা হচ্ছে দেখেন ওই আহমেদ রুবেল, আপনিও দেখেন, দেখলে আশা করি হয়ে যাবে। সবারটা যেহেতু জি স্যার, হচ্ছে আপনার, ট্রাই করতেছি স্যার। হ্যাঁ আপনারটাও হবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার এই ড্রপ ডাউন নিয়ে। বলেন। স্যার আমরা তো এখানে বাটন ইউজ করছি স্যার, তো আর কি বাটনে স্যার আমরা যখন আর কি ওখানে ইয়ে করতেছি তখন স্যার আমাদের ড্রপ ডাউন হচ্ছে। আমরা যদি এখানে যদি স্যার কাজ করতে চাই ওভার দিয়ে স্যার, তাহলে এটা স্যার ইয়ে করবো কিভাবে, মানে করবো কিভাবে স্যার? কিন্তু হয় যে এখানে এটার মাউস জন্য আলাদা সিএসএস লিখতে হবে। ড্রপ ডাউনে চলে আসবে। ওভার করবো যখন যখন আসবে এটার জন্য আলাদা সিএসএস লিখতে হবে, বুট স্ট্র্যাপ ওইরকম দেয় নাই। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ওকে স্যার। স্যার এই যে আপনি যে স্টাইল নিয়ে করলেন এইভাবে, সিএসএস এ না, ওটা তো জিএস করতে হবে, জিএস কোড করতে হবে। ও তো ড্রপ ডাউন গেল, তারপর হচ্ছে এই স্পিনারটা দেখি। ড্রপ ডাউনের পর হচ্ছে এখন স্পিন না, আচ্ছা স্পিনারটা পরে দেখি। এখন হচ্ছে দেখবো কি কি দেখলাম আজকে। আজকে দেখলাম হচ্ছে লিস্ট গ্রুপ আর হচ্ছে পেজিনেশন আর ড্রপ ডাউন, প্রোগ্রেস বার ড্রপ ডাউন। তারপর হচ্ছে দেখলাম ড্রপ ডাউন। এখন দেখবো হচ্ছে টুল টিপ। টুল টিপের জন্য আসলে ওইরকম কোনো ক্লাস লাগে না, এখানে কিছু অ্যাট্রিবিউট লাগে। ঠিক আছে, আর একটু স্ক্রিপ্টের কোড লাগে। তো দেখেন কিভাবে করি। আচ্ছা স্যার, আমার কি এইচটিএমএল স্যার হেডে কোনো প্রবলেম আছে কিনা? না, আপনার হেডে কি প্রবলেম থাকে? প্রবলেম থাকলে অন্য বিষয়গুলো আসতো না। তাও তো ঠিক স্যার।
প্রবলেম থাকলে কিছু আসতো না। আপনি ট্রাই করতে থাকেন, দেখেন আপনার কোনো 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 না কোনো জায়গায় তো অবশ্যই ভুল হয়েছে। তাছাড়া সবারটা আসলে আপনারটা আসবে না কেন বলেন? স্যার আপনার কোডটা আরেকবার বের করেন তো স্যার। আমার কোড মুছে দিছি। একদম উপরে থেকে স্যার। এগুলো তো আপনি দেন না, এগুলো দিয়ে তো লাভ নাই। উপর থেকে কোনো প্রবলেম নাই, উপর থেকে প্রবলেম থাকলে আসতো না ওগুলো। তাইলে কি স্যার আমার জেএস ফাইলে প্রবলেম থাকতে পারে হয়তো? হ্যাঁ হয়তো বা থাকতে পারে। আপনি হচ্ছে আরো একবার ওই সেভ করে নিয়ে তারপর করে দেখেন পপার ডট বিন ডট জেসটা জি নতুন কোনো ফাইলে এটা আবার আরেকবার ডাউনলোড করে নেবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, যেটার কথা বলতেছিলাম হয়ে গেল এটা টুল টিপ। তো টুল টিপের জন্য আমরা কি করব? বাটন অথবা অ্যাঙ্কর ট্যাগ যে কোনো একটা ইউজ করতে পারি। একটা বাটন নিলাম ধরেন, বাটন নিলাম, বাটনের নাম দিলাম, কি নাম দেওয়া যায়? টুল টিপ নামটাই দিলাম। তারপর হচ্ছে এই বাটনের কিছু অ্যাট্রিবিউট ইউজ করব। প্রথমটা হচ্ছে ডাটা টগল। আচ্ছা, আগে বাটনটা কেমন সে আমরা বাটনটা ডিজাইন করে নেব। এরকম আসছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাটনটাকে ডিজাইন করে নিই। দেখেন মাইকিং করতেছে, আবার কালকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আমরা রেগুলারই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখি। স্যার এই যে একটা বিড়ম্বনা স্যার, কালকে আমার এখানে এই সমস্যাটা ছিল। আমাদের এখানে কালকে প্রতি সপ্তাহে 2 বার হয়। এটা আসলে আমাদের বিড়ম্বনা এখন মনে করি না। কন্টেইনার রো কলেমডি এখানে কি নিলাম, বিও ডাবল টেন বাটন নিলাম, ক্লাস নিলাম হচ্ছে বাটন বিটেন আউটলাইন। হয়তো মনে হয় বুটস্ট্র্যাপ কাজ করতেছে না। আমি আবার কি ভুল করলাম? রোর ভিতরে হচ্ছে কলেম ডি 12, তারপরে বাটন দিলাম একটা, বাটন মান ঠিক আছে, বিইউ ডাবল টি এন বাটন ক্লাস টুল টিপ। এই ফাইলটা দুইবার দিছেন, এটা কি স্যার কোনো সমস্যা হচ্ছে নাকি? এই যে স্যার বাটন ক্লাসের মধ্যে উপরে তো দিছেন এমটি5, নিচে দিছেন এমটি5। না, এটার জন্য কি প্রবলেম হবে? এটা কোনো প্রবলেম না। এটা হচ্ছে আমার যতবার লাগবে আমি ততবারই দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখি কাজ করতেছে কিনা, বুটস্ট্র্যাপ চলে গেল কিনা। ডিসপ্লে 1 এখানে আমার ডিসপ্লে 1ই কাজ করতেছে না। আচ্ছা, এটা কিসের জন্য? পপার নিলাম এর জন্য নাকি? ডিপ ক্লাস কন্টেইনার। স্যার আপনি তো একদিন উপরে তো স্যার আপনি আপনার ইয়ে করেন নাই স্যার, সিএসএস টা আপনি তো লিংক করেন নাই। ও এটা কেটে দিছি, লিংক করছি, কেটে দিছি। কেটে দিছেন, এই জন্য স্যার কাজ করতেছে না স্যার। খেয়াল করলাম। আঘাত করিম ভাইয়ের আপনাকে দিয়ে হবে, দোয়া করবেন স্যার। দেখতে হবে কোথায় কি প্রবলেম আছে। ঠিক আছে, এই যে এখন আসছে। তখন বুঝতেছিলাম না আসলে, ওই যে স্টাইল টু কাটতে গিয়ে ওইটা সহ কেটে দিছি। আচ্ছা, বাটন কি ছিল? টুল টিপে এখানে এসে আমরা একটা ক্লাস দিলাম বিডিএন আউটলাইন ডার্ক। এই এমটি এখানে দিলে প্রবলেম নাই কোনো, আপনি দিতে পারেন যেখানে আপনার লাগবে সেখানে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আসছে। তো মার্জিনটা আসলে 4 দিক থেকেই নেই, উপর দিক থেকে না, 4 দিক থেকে একটা মার্জিন নিল। টুল টিপ আসলো। হ্যাঁ, ডার্ক না করে অন্য একটা কালার করে দিই।
আচ্ছা, আমাদের হচ্ছে এখানে আসলে ক্লাস কোনো ফ্যাক্ট নাই টুল টিপের জন্য। ওই যে দেখেন না যে আমরা যখন এইটাতে হভার করি তখন এখানে HTML এ দেখিয়েছিলাম যে টাইটেল লিখলে কি টাইটেলটা আসে এখানে, জাস্ট ওইটাই এখানে লিখবো। হ্যাঁ, বুটস্ট্র্যাপ একটু ডিজাইন করে দিছে এই আর কি। তো এখানে কি আছে, প্রথমে ডাটা টগল টুল টিপ, আমরা এই অ্যাট্রিবিউট ইউজ করব। বাটন কই আমাদের এই যে, আচ্ছা এটা প্রথমে ইউজ করি, ক্লাস তো আপনারা জানেনই, ডাটা টগল। কোনটা ডাটা টগল হবে? টুল টিপ, ঠিক আছে। এটা দিলে আসলে তেমন কোনো পার্থক্য নেই না এখন। তারপর হচ্ছে আমাদের আর কি নিতে হবে, ডাটা প্লেসমেন্ট। এটা পরে দেখি। টাইটেল মানে কি আসলে দেখাবে টাইটেলে, টাইটেলটাই তো দেখি। প্লেসমেন্ট তো বুঝতেছিনি, মানে কোথায় প্লেস করব, উপরে নিচে না আপাশে নাকি ডান পাশে। প্লেসমেন্টে বললাম যে আপনার যখন যেটা লাগবে আপনি সেটা দেখবেন। আমি জাস্ট এইটুকুই রাখলাম, আম টুল টিপ। আমি যদি একটু রিলোড দেই তাহলে দেখেন এই যে এখানে দেখাচ্ছে আই অ্যাম টুল টিপ। এটা কিন্তু আমি যদি বুটস্ট্র্যাপ ছাড়া করি তাও এমনই দেখাবে। তাহলে বুটস্ট্র্যাপ ইউজ করে আমার লাভ হলো কি, এটা একটু অন্যরকম দেখাবে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের একটু ডিজাইন করা আছে, তার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি কি কি নিলাম, ডাটা টগল নিলাম, ডাটা। আচ্ছা, ডাটা প্লেসমেন্ট এখন একটু দেখি, ডাটা প্লেসমেন্টের কাজটা কি। ডাটা প্লেসমেন্ট, আচ্ছা এই ডাটা প্লেসমেন্টটা হচ্ছে ইসের বুটস্ট্র্যাপের অ্যাট্রিবিউট করে এটা। তো এটা টপ থাকলো, বাট এখন টপ আসতেছে না। আমরা যখন কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন টপ আসবে। এর জন্য দেখেন শর্ত আছে কিছু। তাহলে আমরা ডাটা টগল ইউজ করলাম, ডাটা প্লেসমেন্ট ইউজ করলাম, টাইটেল ইউজ করলাম, ঠিক আছে, সব ইউজ করছি। এইখানে popper.min.js এই ফাইলটা আপনার অ্যাড করতে হবে। তো আমাদের অ্যাড করা আছে ড্রপ ডাউনের জন্য, এটা করা লাগলো না। তারপর আসতেছে না, এইখানে এসে আপনার আবার কিছু কোড লিখতে হবে স্ক্রিপ্টের মধ্যে, ঠিক আছে। তো কোডগুলো কেমন হবে আমি একটু দেখি। এই বাটনে এসে আমরা বাটনে একটা আইডি দিব। বলেন কি দিব? মাই টুল টিপ দিলাম, মাই টুল টিপ, এটাও একটা আইডি নিলাম। এই একদম সবার নিচে এসে আমি একটা এখানে স্ক্রিপ্টের কোড লিখব, স্ক্রিপ্ট দিলাম। এইখানে জাস্ট এটাকে সিলেক্ট করব, তাহলে কি লিখব, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি তো দেখি না, আচ্ছা গেট এলিমেন্ট বাই আইডি, আমাদের আইডির নাম কি, মাই টুল টিপ। তো এটা এখানে নিলাম মাই টুল টিপ, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে মাই টুল টিপই দিলাম। ঠিক আছে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। আবার আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নিউ বুটস্ট্র্যাপ। নিউ বুটস্ট্র্যাপ টুল টিপ, এই কোডটুকু লিখবে। টুল টিপের মধ্যে দুইটা অংশ থাকবে, একটা কি আমার এই যে ভেরিয়েবলের নাম, আরেকটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল দেব অপশন নামে। এখানে আমরা অপশন রাখবো, এটা এখনো রাখি নাই, অপশনগুলো আমরা রাখবো। এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, ধরেন টুল টিপে রাখলাম, টুল টিপ হয়ে গেছে। টুল টিপ ভেরিয়েবলের মধ্যে এই বিষয়গুলো রাখলাম। এখন এখানে অপশনের কাজ কি আপনি উপরে নিচে বলে দিতে পারেন। এই যে আমরা যে অপশন নিয়েছি এই নামে একটা ভেরিয়েবল এখানে var options, ঠিক আছে না। অপশনের ভিতরে এসে একটা জেসন টাইপের অবজেক্ট, এটাকে জেসন অবজেক্ট বলে, জেসন অবজেক্ট নিলাম। এটার কিছু ভ্যালু আর প্রপার্টি আছে, হ্যাঁ এটা আমরা ইউজ করব। ভ্যালুগুলা হইতে পারে অ্যানিমেশন, তারপর কতক্ষণ ডিলে করবে, এটার ভিতরে HTML লেখা যাবে কিনা, ট্রিগার করবে কিভাবে, এটা একটু দেখি। মানে এখানে লিখে দিলাম অ্যানিমেশন করে দিলাম, বাই ডিফল্ট ফলস থাকে, ঠিক আছে। ধরেন এইটুকু আপাতত আমি ক্লোজ রাখলাম, রিলোড করি সে আগের অবস্থায়। আর যখন আমি এটা দিয়ে দিলাম
আর অপশন ইকুয়াল টু অ্যানিমেশন এই অপশন আর এই অপশন ঠিক আছে। এখন হচ্ছে দেখেন একটু চেঞ্জ দেখতে পাবো আমরা। এখন দেখছেন টুল টিপটা কিভাবে আসছে, এখন কিন্তু আর আগের মতো আসে নাই। এই যে এখানে টুল টিপটা একটু ডিজাইন হয়ে আসছে, আর আমরা এখান থেকে প্লেসমেন্ট দিছিলাম টপ। আপনি রাইট দেন, রাইট আসবে। আপনি লেফট দেন, লেফটে আসবে। বটম দেন, বটমে আসবে। বাই ডিফল্ট বটমেই থাকে। লেফটে আসছে আর ধরেন কিছু না দিলেন, আসলে বাই ডিফল্ট বটমেই থাকে, বা সে যেদিক জায়গা পায় সেদিকেই যায়। ঠিক আছে, না বাই ডিফল্ট তো বুঝতেছে। আর যাই হোক, বাই ডিফল্ট টপে থাকে। তাহলে আপনি যদি প্লেসমেন্ট করতে চান, ডাটা প্লেস বটম করে দেন। ঠিক আছে, এখন বটমে আসলো। এখন ধরেন আপনি চাচ্ছেন এই যে টাইটেল, এটা আসলে আপনি চাইতেছেন H4 ট্যাগের ভিতরে রাখতে, এখানে একটা ট্যাগ ইউজ করতে চাচ্ছেন। দেখি কাজ করে কিনা। প্র্যাকটিস করতে তো আর সমস্যা নাই। দেখেন H4 সহ আসছে, ঠিক আছে। আপনি যদি চান যে না HTML আসলে কাজ করুক, H4 সহ আসবে না, আপনি এখানে এসে HTML নামে একটা প্রপার্টি আছে, বলে দেন যে HTML ট্রু থাক, মানে HTML কাজ করবে। এখন দেখেন কেমন আসছে। এখন কি H4 আসছে? আসেনি। ঠিক আছে, তারপরে আরো কিছু বিষয় আছে এখানে, সেটা হচ্ছে ট্রিগার বা ডিলে, কতক্ষণ দেরি করবে। আমরা দিলাম ডিলে, যে 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড দেরি করবে। দেখেন এখন কল করার সাথে সাথে আসবে না, 1 সেকেন্ড লেট করবে তারপরে আসবে, আবার 1 সেকেন্ড লেট করে তারপরে যাবে। আচ্ছা, আরো একটা ভ্যালু আছে ট্রিগার, কখন ট্রিগার হবে, মানে ট্রিগারের ভ্যালুটা থাকবে কি। আমরা তো এখন হভার করতেছি, বাট এখন দিলাম যে ক্লিক, ক্লিক করলে হচ্ছে হবে বিষয়টা, হভার করলে হবে না। হভার করতেছি লাভ নেই, যখন ক্লিক করতেছি তখন কি বলে 1 সেকেন্ড পরে আসতেছে, আবার যখন ক্লিক করতেছি 1 সেকেন্ড পরে চলে যাচ্ছে, যেহেতু আমরা ডিলে দিছি। তারপরে এখানে আপনি দিতে পারেন ফোকাস। ফোকাসটা বলতে আসলে ক্লিকের মতোই, যে এখানে ফোকাস করবে যখন, সরাই নিলে একটু পরে বাইরে আবার ক্লিক করলে ফোকাসটা চলে যাবে, ওইটাও চলে যাবে। এই বিষয়গুলো কি বোঝা গেছে? মনে হয় একটু জটিল নাকি? জি স্যার। জি স্যার, জটিল। একটু জটিল তো লাগবে, আস্তে আস্তে আরো জটিল বিষয় আছে। আমরা তো এখনো ক্যারোসেল দেখি নাই, অর্থাৎ বুটি স্টেপের স্লাইডার দেখিনি। তারপর স্যার হচ্ছে সেই ক্যারোসেল স্যার যেটা ইয়েতে করতে দিয়েছিলেন, না না, ওইটা না, জাভা এটা বুটি স্ক্রিপ্টে। স্টেপেরটা। হ্যাঁ মানে স্যার জিনিসটা একই স্যার, একটা আগে জাভা দিয়ে করছে, একটা বুটি বুটস্ট্র্যাপ স্টেপেরটা দিয়ে করবো। ডিজাইন একটু অন্যরকম, কাজ একই। তো সে হয়তো স্যার ক্যারোসেল ওটা বললাম করব, সেম জিনিসই, তারপর হচ্ছে ক্যারোসেল জাস্ট বাকি আছে, জিনিসটা চেঞ্জ। মোডাল বাকি আছে, ন্যাপ ট্যাপ বাকি আছে, ন্যাপ বার বাকি আছে, আর অ্যাকর্ডিয়ন, 5টা জিনিস এখনো বাকি আছে। ঠিক আছে, মানে এই 5টা একটু বড়, ছোট ছোট বিষয়গুলো তো সময় লাগে না তেমন। আচ্ছা যাই হোক, এটা প্র্যাকটিস করেন আমার মনে হয়। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই। আমি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, টুল টিপ এখন হচ্ছে আমরা দেখব। টুল টিপ তো দেখলাম, এখন দেখব পপ ওভার। একই কাজ, ডিজাইনটা একটু আলাদা। আপনি দেখেন অ্যাট্রিবিউট গুলো এক, ডাটা টগল, টাইটেল, ডাটা প্লেসমেন্ট। এখানে একটা নতুন জিনিস আছে ডাটা ট্রিগার, সম্ভবত ওইখানেও কাজ করবে ডাটা ট্রিগার। এখানে না দিয়ে এখানে দিলেও চলবে। আর ডাটা কন্টেন্ট নামে একটা বিষয় আছে, যেটা হচ্ছে আপনার ওই ইসে নাই, এই আমাদের এটাতে ছিল না। আপনি তারপর ট্রাই করে দেখতে পারেন, আসলে আমার দেখা হয় না যে, আচ্ছা দেখি ডাটা কন্টেন্ট দিলে এখানে কাজ করে কিনা। ডাটা প্লেসমেন্ট যেদিক ইচ্ছে সেদিক হোক, সমস্যা নাই। আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাটা কন্টেন্টটা নেব।
ডাটা কন্টেন্ট, দিস ইজ ডাটা কন্টেন্ট। আসলে এখানে ডাটা কন্টেন্ট কাজ করবে না, হ্যাঁ, ওই ডাটা কন্টেন্টের জন্য কোনো চেঞ্জ আসে নাই। ডাটা কন্টেন্টটা হচ্ছে ইসের জন্য কাজ করবে, এই পপ ওভারের জন্য কাজ করবে। এখানে জাস্ট এই একটা বিষয় বেশি আছে। আমি এখন পপ ওভারটা দেখাই, এটা দেখলে বুঝতে পারবেন। এখানে জাস্ট আরেকটা বিষয় আপনার ডিজাইনে একটু লুকিং একটু চেঞ্জ আছে। আমরা একটা কাজ করি, এই 12কে আবার একটা নেই, বাটন নিলাম, এখন মাই পপ ওভার নেই, পপ ওভার মানে পপের মতো আসছে যে ওভার পপ হবে। এটাও হচ্ছে ডাটা প্লেসমেন্ট দিয়ে আপনি উপরে নিচে সব দিকে করতে পারবেন, সমস্যা নাই। ডাটা টগল এইখানে দিব, জাস্ট ডাটা টগলের জায়গায় দিব পপ ওভার, এইটা কিন্তু মাথায় রেখেন। আমরা এখন পপ ওভার নিয়ে কাজ করতেছি, এর জন্য হচ্ছে আইডিটা তো আপনি যা ইচ্ছা তাই দেন, সমস্যা নেই, এটা আইডি আপনার উপর নির্ভর করে, বাট ডাটা টগল হবে পপ ওভার। তারপর টাইটেলে, এখানে আসলে টাইটেলে কোনো ট্যাগ ইউজ করার দরকার নেই, ওদের আলাদা একটা টাইটেলে ডিজাইন করা আছে, তারপর আপনার লাগলে করতে পারেন, সমস্যা নেই। টাইটেলে এই যে পপ ওভার টাইটেল, তারপরে যা আরেকটা বিষয় আমরা অ্যাড করেছিলাম সেটা কি, এখানে দিয়ে দিই পপ ওভার, আর ডাটা কন্টেন্ট নামে একটা জিনিস দেখেছিলাম, এখানে হচ্ছে বডির মতো আর কি, পপ ওভারের বডিতে অনেকগুলা লেখা আসবে। ডাটা কন্টেন্ট পরে দেই, প্রথমে হচ্ছে ডাটা কন্টেন্ট তারা দেখাই। পপ ওভারের জন্য আমি আরেকটা স্ক্রিপ্ট নেই, আপনার যে কোনো একটা ইউজ করতে পারেন, দুইটার কাজ একই অলমোস্ট। এখানে ভার অপশন থাকলো, অ্যানিমেশন থাকলো, HTML থাকলো, ডিলেটা বাদ দিয়ে দিই, এখানে এগুলো কিন্তু একই, এই যে অপশনের যে অপশনগুলো আছে সেগুলো একই। এখানে মাই টুল টিপের বাদ দিয়ে আমরা এখানে নাম রাখছিলাম যে মাই পপ ওভার, তো এটা দিলাম, ডকুমেন্ট ডট গেট পপ ওভার, এখানে পপ ওভার দিয়ে দিই। এই ভেরিয়েবলটা আসলে আমাদের তেমন কোনো কাজে লাগে না, জাস্ট এটার জন্য রাখছি, আপনি এটা রাখতে পারেন নাও রাখতে পারেন। এইখানে এসে টুল টিপের জায়গায় জাস্ট পপ ওভার বলতে হবে, পপ ওভার। এখানে আমার আইডিটা চেঞ্জ করতে হবে এখন, ঠিক আছে, এখন কাজ করার কথা, সবকিছু ঠিক যদি থাকে তাহলে হচ্ছে কাজ করার কথা, বাট কাজ করতেছে না। আমাদের এখানে কি দেখাচ্ছে, পপার টাইটেল, কাজ করতেছে না, দেখি কোথাও ভুল করলাম কিনা। বার অপশন, অ্যানিমেশন, ট্রু, HTML, ট্রিগার, ফোকাস এগুলো আপাতত বাদ রাখি, এই পর্যন্ত রাখলাম। অ্যানিমেশন, বার, মাই পপ ওভার, ডকুমেন্ট ডট গ্যালারি, মাই পপ ওভার, মাই পপ ওভার, নিউ বুটস্ট্র্যাপ, পপ ওভার, মাই পপ ওভার, অপশন, ঠিকই তো থাকার কথা। বাটন, আইডি, মাই পপ ওভার, মাই পপ ওভার, ডাটা টগল, পপ ওভার, টাইটেল, ডাটা কন্টেন্ট, অলমোস্ট সবই ঠিক আছে। তো দেখি, পপ ওভারের জন্য ডাটা টগল এটা নিলাম, টাইটেল নিলাম, ডাটা কন্টেন্ট নিলাম, ডাটা প্লেসমেন্ট শুধু নেই নাই, ডাটা ট্রিগার ফোকাস করছি, এইখানে বার অপশন এগুলো তো সবই নিছি, সবই ঠিক আছে, বাট তাও কাজ করতেছে না। আচ্ছা, ডাটা কন্টেন্টটা যেহেতু নেই না, এটা বাদ রেখে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এখন কাজ করতেছে, ওই যে ওইটা আসলে আমি নেই নাই তো, তাও দিয়ে দিছিলাম, এর জন্য হচ্ছে কাজ করতেছিল না। দেখেন এখন ক্লিক করলাম, পপ ওভার হেডার আসছে, বাট বডিটা ফাঁকা থাকছে, ফাঁকা রাখছে। আপনি যদি হচ্ছে
হেডার না দিতে চান তাহলে দেখেন যে কেমন আসে। ডাটা কন্টেন্টে আপনি যা রাখতে চান ডাটার জন্য, ধরেন লরেন দিয়ে দিলাম, এখানে লরেনের 5টা ওয়াটার আপনি রেখে নিন। আচ্ছা লরেন কাজ করে না, কি যেন থাকে লরেম, ইফসাম, ডলার, ইমেজ, হাবি জাবি থাকে, যা আচ্ছা থাকুক। দেখেন যে এরকম হচ্ছে, আমরা যদি হেডার না রাখি অর্থাৎ টাইটেলটা না রাখি পপ ওভারের, যেহেতু ক্লিক ইভেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট ক্লিক ইভেন্ট থাকে। হ্যাঁ, আপনি যদি এখানে ট্রিগারটা চেঞ্জ করে দেন তাহলে যে ট্রিগার দিবেন সেটা আসবে। ট্রিগার দিলাম হচ্ছে ধরেন ফোকাস, ফোকাস না হভার দিই, ওভার করতেছি আসতেছে, ওভার করতেছি আসতেছে, আবার আমার শরীর নিশ্চিত চলে যাচ্ছে। এখন যদি আপনি এখানে হেডিং দিতে চান, হেডিং দিলে এটা আবার দেখেন যে একটু সুন্দর লাগবে। তো হেডিংটা আমরা ইউজ করতে পারি এখানে এসে, হেডিং বলতে টাইটেল, টাইটেল এসে দিলাম যে, ও এটা তো আমার কপি করাই ছিল। আচ্ছা যে পপ ওভার টাইটেল, এখন দেখেন ঠিক আছে, জাস্ট লুকিং এ একটু চেঞ্জ। এটা হচ্ছে টুল টিপটা এরকম, টিপটা হচ্ছে এরকম, আর এই পপারটা হচ্ছে এরকম। আপনার যেটা দরকার আপনি সেটাই নিতে পারেন। এই বিষয়টা কি বোঝা গেল? একই, সবকিছু একই, জি স্যার। জাস্ট শুধু এই ডাটা কন্টেন্ট নামে নতুন একটা অ্যাট্রিবিউট আসছে, আর কিছুই না, আর সবকিছু ঠিক আছে।